হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। কি খবর আপনাদের সবার? আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন। কেমন আছেন আপনারা সবাই একটু প্লিজ জানাবেন। আমার 10 মিনিট লেট হয়ে গেল, কারণ হচ্ছে যে এখানে কিছু কাজে আটকে গেছিলাম। আসলে আই এম রিয়েলি সরি। তোমরা সবাই কি আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাবা প্লিজ। সবকিছু ঠিকঠাক ভাবে আছে নাকি একটু প্লিজ জানাবা। এখানে তো দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। ওকে, ফাইন। তো আপনাদের সবাইকে স্বাগতম আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 10-এ, যেখানে হবে ক্যালকুলেটর হ্যাক্স। যদিও এখানের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক লেখাটা নাই, একটা কাজ করি, আমি একটা কাজ করি, এখানে লিখে ফেলি। হ্যাঁ, ম্যাট্রিক্স, দেখি তো আসে নাকি। ইয়েস, ওকে। ম্যাট্রিক্স আর হচ্ছে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট, দেখি তো আসে নাকি। ও ফাইন। তো তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স আর এই হচ্ছে ডিটারমিনেন্ট। তো ম্যাট্রিক্স, ডিটারমিনেন্টের, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আজকে লাস্ট লেকচারে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। অলরেডি অনেক অনেক স্টুডেন্ট এখানে জড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। কেমন আছেন ছোয়া? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু গলাটা আমার আসলে ব্যথা, গলাটা নিয়ে একটু বেশি পেনে আছে, বাকি সব ঠিক আছে। আহমেদ রাউত ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া ওয়ালাইকুম আসসালাম। স্যার ওয়েট করতেছিলাম আমার জন্য। আমার একটু 10-15 মিনিট লেট হয়ে গেল, আমি আসলে একটা কাজে আটকে গেছিলাম, এর জন্য আমি আসতে পারি নাই। আই এম রিয়েলি সরি। কিন্তু আজকে কি তোমরা দেখছো, আজকে সেই ঐতিহাসিক রেদওয়ান্স মেথডের গেঞ্জি পরে চলে আসছি। আজকে একদিক দিয়ে দেখাচ্ছে, এই যে দিক দিয়ে আরএমএইচ দেখা যায় না, যায় না। আজকে কিন্তু চলে আসছে আরএমএইচ এর গেঞ্জি পরে। গুরুদেব ভালো আছেন? কোহলি আছে, আলহামদুলিল্লাহ। কেমন আছো তোমরা? দেখতে দেখতে লাস্ট লেকচারে চলে আসলো ম্যাট্রিক্স এর ফয়সাল নাফি। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম ইচ এন্ড এভরিওয়ান কে ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিছো, থ্যাংক ইউ। রাইকা, জান্নাত, জাহাঙ্গীর, নুসরাত আছি, আলহামদুলিল্লাহ ভালো। মোবারক, হাই ভাইয়া, হাই হাই, কেমন আছো তোমরা? আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আজকে ম্যাট্রিক্স টেনাবের, ম্যাট্রিক্স টেনাবের লাস্ট একদম শেষ লেকচারে। আমি খুবই প্লিজড ব্যাপারটাতে যে আমি এরকম করে আরএমএইচ এর এই আমাদের প্ল্যাটফর্মে যে লাইভে পুরো লেকচার সবগুলো শেষ করতে পারছি। আমি শিওর তোমরা যারা যারা আমার সাথে সাথে শেষ করছো, পুরো চ্যাপ্টারটা একসাথে পড়ছো, আমার মনে হয় তাদের ভালোই লাগার কথা। এবং ডিটেইলড একদম আমি পড়াই দিয়েছি। লাস্ট ক্লাসে আমরা সৃজনশীল প্র্যাকটিসও করছি এবং আজকের ক্লাসে আমরা ক্যালকুলেটর হ্যাক্স বলবো। কিন্তু আজকের ক্লাস মূলত কি জানো? আজকের ক্লাসে রিভাইজ দেওয়ার। আজকে আজকে এই মানে একদম ইনফর্মাল কথাবার্তা হবে তোমাদের সাথে। মানে আজকে আমি জিজ্ঞেস করবো, তোমরা দেখি তোমরা অ্যান্সার দিতে পারো নাকি, এরকম টাইপের হবে। ডেফিনেটলি ক্যালকুলেটর হ্যাক্স থেকে শুরু করে যত শর্টকাট টেকনিক আছে ম্যাট্রিক্স নির্ণায়কের, আমি আজকে সব শিখাই দিব। দেখবো অনেক সুন্দর করে তোমরা পড়তে পারবা। আচ্ছা দেখি, আগে বলো দেখি, এই যে আরএমএইচ এর গেঞ্জি পরে লাগতেছে কেমন আমাকে? আচ্ছা স্যার, আমি এইচএস সাথে শায়ার ম্যাথ কোর্স ব্যাচে অদম্যতে এনরোল করছি, কিন্তু আমাকে এখনো ফেসবুক গ্রুপে অ্যাড দেওয়া হয় নাই। রেদওয়ান সাদিক, তোমাকে অবশ্যই অ্যাড দেওয়া হবে। তোমার অলরেডি আসলে অনেক স্টুডেন্ট একসাথে এনরোল করছো, তো তো তোমার 1 থেকে 2 দিন লাগে হচ্ছে তোমার এনরোলমেন্টের পরে ইমেল চেক করে ওদেরকে অ্যাড দিতে। তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে অবশ্যই অ্যাড দিবে। তুমি যা সবাই একটু চেক করে দেখবে যে তোমাদের ইমেলটা ঠিকভাবে দিছো নাকি। ওকে, আচ্ছা, নাইস টু মিট ইউ, থ্যাংক ইউ। আপনার প্রথম ক্লাস করছি স্যার, মোহাম্মদ শাহরিয়ার। প্রথম ক্লাস করছো কিন্তু শাহরিয়ারটা দেখবা শেষ না, ক্লাস তো শুরু হয়েছে মাত্র। আচ্ছা স্যার, আমি ক্লাস মিস করে রেকর্ডেড ক্লাস গুলোই করি। সুপ্রভ বড়ুয়া, কিন্তু এটা কখনো উচিত না। অবশ্যই তোমার লাইভে প্রত্যেকটা ক্লাস করে ফেলা উচিত। আজকে এখানে ক্লাসে 200 জনের উপরে এখন উপস্থিত হয়ে গেছে। তোমরা প্লিজ একটা কাজ করো, সবাইকে সবাইকে আজকে একটা কাজ করো, সবাই এখানে যারা যারা আছো সবাই একটা লাভ রিয়েক্ট দাও বা কেয়ার রিয়েক্ট দাও। আজকে তোমাদের লাভ আর কেয়ারই পাইতে চাই, যেহেতু আজকে লাস্ট ক্লাস। আচ্ছা স্যার, আপনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ও থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগতেছে। শাহাদাত, থ্যাংক ইউ। ওকে ফাইন। শাহিন, আছি ভালো আলহামদুলিল্লাহ। জান্নাতুল, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই গেঞ্জিটা দেন। তোমাদের ম্যাট্রিক্স টেকনিকের পরীক্ষা হবে, আমি তোমাদেরকে বলে রাখি। আজকে কিন্তু অনেক অ্যানাউন্সমেন্ট আছে। তোমাদের ম্যাট্রিক্স টেকনিকের পরীক্ষা হবে। পরীক্ষাতে যারা যারা ভালো করবা, এমসিকিউ পরীক্ষা নিব। সেই পরীক্ষাতে যারা যারা ভালো করবা তাদেরকে শুধু যে টি শার্ট তো না, আরো অনেক প্রিমিয়াম প্রিমিয়াম গিফট দেওয়া হবে। আমাদের ম্যাথলেটস এর ওয়াটার বোতল দেওয়া হবে, ম্যাথলেটস এর টি শার্ট দেওয়া হবে, ক্যাশ প্রাইজ দেওয়া হবে, একদম ক্যাশ প্রাইজ। যারা যারা তোমার কি এই ম্যাট্রিক্স নির্ণায়কের হচ্ছে অবশ্য অবশ্য কারা, এটা সবাইকে দেওয়া হবে। এখানে যারা ভর্তি হয়েছে ভর্তি হয় না এরকম না,
কিন্তু কথা হচ্ছে যে তোমরা যদি এখনো এনরোল না করে থাকো, আজকেই এটা হচ্ছে যে লাইভে এরকম করে তোমার কি আর তো ক্লাস নেওয়া হবে না, পরবর্তীতে আর কখন নেওয়া হবে আমি বলতে পারতেছি না। মানে একটা চ্যাপ্টার তো আমরা শেষ করছি, এরপরে চ্যাপ্টার শুরু হবে ইনশাল্লাহ, সরল লেখা দিয়ে আমরা শুরু করব। ওইটা ব্যাচ অদম্যের, আমার ব্যাচ অদম্যের কোথায় হবে? প্রাইভেট গ্রুপে হবে। তো সেখানে প্রায় আলহামদুলিল্লাহ 400 স্টুডেন্ট আসলে ভর্তি হয়ে গেছে। সেই 400 স্টুডেন্টদেরকে নিয়ে আমরা হচ্ছে যে প্রাইভেট ব্যাচ শুরু করব। কিন্তু তোমরা যারা যারা এখনো এনরোল করো নাই, তারা প্লিজ এনরোল করে ফেলিও। ম্যাথ নিয়ে তোমাদের আর একদম টেনশন করতে হবে না, ফুল ফার্স্ট পেপারে আল্লাহ যদি বাঁচায় রাখে, একদম এটা আমি প্রমিস করে বলতে পারতেছি। সো ফাইন, আজকে অনেক জন চলে আসছে স্যার, আগের ক্লাসগুলো করে নেই, আজকের ক্লাস করতে কি সমস্যা হবে? একটু সমস্যা হবে, বাট বাট তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে হয়তো পারবা। মানে তুমি শর্টকাট টেকনিক গুলো জেনে রাখো। নাবিল ভাইয়া, ওয়েবসাইটে কিভাবে ঢুকবো? ওয়েবসাইটে কি আর www.redwansmethod.com, এই যে redwansmethod.com। বিশ্বাস করো, আমরা যে এত কম টাকায় হচ্ছে তোমার পুরো কোর্সটা তোমার নামাইছি, আমার মনে হয় না এত কম টাকায় ফুল ফার্স্ট পেপার। ভাই দেখ, প্রথম পত্রে 10টা তোর চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টার, এতগুলা চ্যাপ্টার, টোটাল যে কোর্স ফিটা সেটা এতদিন ধরে RM 400 কুপন কোড দিয়ে মাত্র 2100 টাকা ছিল। বিশ্বাস কর, মানে সার্ভিসের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে 100 পাবি একদম, এখানে কোনো ধরনের দ্বিতীয় কোনো কথা হবে না। কিন্তু টাকাও একদম কম। যেহেতু অনলাইন একটা হচ্ছে মাস পিপলের জন্য, পুরো বাংলাদেশের যত স্টুডেন্ট আছে সবাইকে হচ্ছে একসাথের জন্য, এই জন্য হচ্ছে যে আমরা কোর্স ফিটা কমায় রাখছি। কিন্তু এখন কিন্তু RM 400 কুপন কোডটা নাই, তার মানে যে তোমরা 2500 টাকা দিয়ে বা 2400 টাকা দিয়ে মেবি কিনতে হবে। কিন্তু 2400 টাকা দিয়ে কিনলেও বিশ্বাস করো, তুমি যা শিখতে পারবা তা একদম ভর্তি হবে। আমি প্রমিস করে তোমাকে বলতেছি, তুমি যেটা পে করবা সেটা উসুল 100% হয়ে যাবে, এটা নিয়ে কোনো ধরনের দ্বিমত। মানে তোমরা পরবর্তীতে, আমি আজকে এই কথাটা তো রেকর্ড থেকে যাবে তাই না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রেকর্ড তো থেকে যাবে। আজকে থেকে যখন ইনশাল্লাহ একটা সময় যদি বেঁচে থাকি, তাহলে কোর্স তো শেষ হবে। এই ফার্স্ট পেপারে কোর্স শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি আবার ইনশাল্লাহ এটা জিজ্ঞেস করবো, তোমরা যেটা পে করছিলে সেটা কুশল হয়েছে নাকি। যদিও একটা ব্যাপার আছে এখানে, কাদের জন্য এটা? যারা যারা তোমার টোটাল পারফেক্টলি ক্লাস করবে। তুমি ক্লাস করো না, তুমি হচ্ছে উদাসীন টাইপের, তোমার হচ্ছে একটা কোর্স আল্লাহর রাস্তায় তুমি কিনছো কিন্তু তুমি রেগুলার না, ওরকম স্টুডেন্ট হইলে তুমি আসলে ভর্তি হইও না। তুমি যদি বলো যে আমি একটু ক্লাস করব, আমি হচ্ছে যে পড়ালেখা করবো, আমি যা যা আছে আমি রেগুলার বেসিসে থাকবো, তখনই এটা তোমার জন্য প্রযোজ্য, ঠিক আছে? ওকে ফাইন, আজকে প্রায় 300 জন প্রায় চলে আসছে এখানে, ভাও খুব ভালো লাগতেছে আমার। স্যার এসএসসি কখন নেবেন ক্লাস লাইভ? ও এসএসসি তে আমি হচ্ছে যে এসএসসি তোমাদের যে স্পেশাল হবে, মানে ক্লাস 10 এর জন্য, যেটা হচ্ছে একটা বলতে গেলে হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ যেটা হবে আর কি, FRPB যেটা হবে, সে ফাইনাল ডিভিশন ব্যাচে হচ্ছে তোমার আমি এসএসসি তে ক্লাস নিব, ঠিক আছে? তখন নিব, বাট এখন না। আমি যেহেতু ইন্টার পড়তে ভালোবাসি। ওকে ফাইন, কারণ আমি এখানে ম্যাট্রিক শেষ করছি আর আপনার অফলাইন ব্যাচে ভর্তি হয়েছি ওর না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমি আর কোনো কথাবার্তা না বাড়াই, আজকে কিন্তু অনেক ইন্টারেস্টিং ক্লাস। হ্যাঁ, আজকে কিন্তু একটু মনোযোগ দিতে হবে, মনোযোগ না দিলে কিন্তু পারবা না আজকে। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আজকে ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো। ওকে, তো আগে আমাকে বলো দেখি, আচ্ছা, আগে আরেকটা আসলে মোটিভেশন দিতে হবে তোমাদেরকে। মোটিভেশন কি জানিস? মোটিভেশন হচ্ছে যে, ধর তোকে আমি যদি বলি যে তুই মোবাইলটা হাতে নে, তুই ধর মোবাইলটা হাতে নিলি, হাতে নেওয়ার পর আমি যদি তোকে বলি যে তুই হচ্ছে যে প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যা, বা ধর তুই বাটন মোবাইল ইউজ করিস, কোন মোবাইল? বাটন মোবাইল। তোকে যদি বলি বাটন মোবাইলটা নিলি, তারপর হচ্ছে যে বললাম যে তুই দেখি মেসেজ অপশনে যা, মেসেজ অপশনে তুই তারপর গেলি, যাওয়ার পর তারপর তোকে বললাম রাইট মেসেজে যা, তুই রাইট মেসেজে গেলি, রাইট মেসেজে যাওয়ার পর তোকে বললাম যে তুই লেখ আমি বাট খাই, তুই ধর মুরাদ পাকলা আমি বাত খাই, তোকে এটা ধর লিখতে বলছে, ঠিক আছে? তুই এখন লিখবি, লেখার জন্য তোকে এ দিতে হবে। এ কোথায় আছে? টু বাটনটাতে আছে, এ দিলি। এম দেওয়ার জন্য কি আছে? ওই মানে 6 এ মনে হয় এম আছে, যাই হোক 6 দিলি। আমি আই দেওয়ার জন্য GHI 3 বার দিতে হবে, তারপরে আসবে আমি, তারপরে বাত লিখবি, তারপরে খাই লিখবি। এই যে আমি বাত খাই লিখছস, অথবা আমি যে তোকে একটা ইনস্ট্রাকশন দিছি, এর ফলে আস্তে 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 তুই যে লিখছস, এটা শুনতে ডেফিনেটলি বাজে লাগার কথা, মানে ইনস্ট্রাকশনটা। কিন্তু তুই যখন লেখস তখন কি তোর এত সময় লাগে? তুই ঠাস করে লিখে ফেলাস আমি ভাত খাই। তোর কি লিখতে খুব বেশি পেইন হয়? পেইন হয় না, কারণ তোর এটা অভ্যাস হয়ে গেছে। তো এই যে মোটিভেশনটা দিলাম, এটা কি মোটিভেশন? তোরা বলবি স্যার এটা কোন ধরনের মোটিভেশন?
এটা এমন মোটিভেশন, আজকে আমি তোদেরকে যে ক্যালকুলেটর হ্যাকস গুলো প্রথমে দেখাবো, এটা শুনতে বাজে লাগবে, এটা তোর হাতে লিখতে বাজে লাগবে, কিন্তু ক্যালকুলেটর যখন তুই ঠাস 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 করে করবি, সেটা আর বাজে লাগবে না। তোর আমি ভাত খাই লিখতে যেরকম তোর একটা কেমন কষ্ট হয় না, কিন্তু এটা যদি আমি স্টেপ বাই স্টেপ তোকে এখন যদি লিখে দিই, প্রথমে তুমি মেসেজ অপশনে যাবা, তারপরে রাইট মেসেজে যাবা, তারপরে তুমি রাইট মেসেজ যাওয়ার পরে তারপর তোমাকে এ লেখার জন্য এ বাটনটা দিতে হবে। এটা তো খুব বিস্তৃত একটা কথাবার্তা, মানে এরকম করে যদি ইনস্ট্রাকশন দিই তাহলে তো পেন লাগবে, কিন্তু করতে পেন লাগে না। তো তাহলে এই কথাগুলোর একটা মানে হচ্ছে যে একটাই, যে যখন তুমি ক্যালকুলেটরে ধরে ধরে দিবা তখন তোমার কোনো পেনই লাগবে না, কিন্তু এখন লিখতে বা শুনতে অথবা পেন লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা প্রথমত একটা কাজ করি, এখানে অনেক স্টুডেন্ট চলে আসছে, ইমোশনাল মোটিভেশন বলতেছে স্যার, অনেক ইমোশনাল হয়ে গেলাম আমিও, আমি বাটকাই। ওকে, এখন দুইটা ম্যাট্রিক্স আছে, ধরো দুইটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো 1 2 3 4 5 6। আজকে কিন্তু কোনো স্লাইড নাই, আজকে কিচ্ছু নাই, মানে এই যেখানে যত পেজ আছে সব পেজ খালি, আজকে কোনো কিছু নাই, আজকে হচ্ছে সব খালি আমি লিখবো, আজকে খালি সব আমি লিখবো, আর তোরা আমার সাথে সাথে দেখতে থাকবি, আজকে হুলস্থুল মজার পড়ালেখা হবে। তাহলে 1 2 3 4 5 6 বি ধর আরেকটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6, ঠিক না ঠিক? দেখি আমি জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সটার আকার কত, এই ম্যাট্রিক্সটার আকার কত? এটা সারি আছে কয়টা? দুইটা। কলাম আছে কয়টা? তিনটা। 2/3 আকারের ম্যাট্রিক্স। ওকে, এখানে এখানে সারি আছে কয়টা? এখানে সারি আছে 1 2 3, তিনটা। এখানে কলাম আছে কয়টা? কলাম আছে দুইটা, 3/2। আজকের ক্লাস হবে কি জানিস? আজকের ক্লাস হবে সমান রিভিশন। আজকের ক্লাসে আজকে তোর মানে সমান তালিকায় আমি প্রশ্ন জিজ্ঞেস করবো আর তোরা আমাকে অ্যান্সার দিবি, কে আগে দিতে পারবি দেখবো, আমি কে আগে দিতে পারবি আজকে আমি দেখবো। আচ্ছা, প্রথমত আমি বলি, দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণন কখন সম্ভব সেটা মনে আছে তোমাদের? মনে আছে? দেখো, দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণন কখন সম্ভব? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এটা কি? এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, তাই তো? আর এটা কি? এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, তাই তো? তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সারির সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি মিলে যায় তাইলে গুণন সম্ভব। মনে আছে কথাগুলা? তাইলে গুণন সম্ভব। এবং নতুন ম্যাট্রিক্সের আকার মানে এ আর বি গুণ করার পরে তো একটা তো নতুন ম্যাট্রিক্স আসবে বাবা, সেই ম্যাট্রিক্সের আকার কি? এই যে 2/2 হবে নতুন ম্যাট্রিক্সের আকার। আমি এগুলো সব পড়াইছিলাম তোমাদেরকে, নতুন ম্যাট্রিক্সের আকার। এখন আমি একটা কথা বলি, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করলাম, আবার জিজ্ঞেস করি যে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণন কখন সম্ভব? যখন প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি মিলে যাবে, 3 3 মিলে গেল, গুণন সম্ভব। তাহলে 2 আর 2 হবে এ বি এর আকার, এই যে নতুন ম্যাট্রিক্স গুণ করার পর এ বি এর আকার হবে 2/2। তোদের মনে আছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, একটা কাজ করি, দেখি একদম প্রথম থেকে রিভিশন শুরু করি। দেখি বলতো দেখি, সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি, সারি ম্যাট্রিক্স বলে। কলাম কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র কলাম, তাকে কলাম বলে। যার সারি কলাম সমান, সারি এবং কলাম সংখ্যা সমান, বর্গ। মনে আছে? যার সারি কলাম সমান না, আয়তকার। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ছিল প্রধান কর্ণের, প্রধান কর্ণের দেখি মনে আছে নাকি তোমাদের? প্রধান কর্ণের সবগুলো উপাদান শূন্য হতে পারে, অশূন্য হতে পারে, কিন্তু বাকি সবগুলো যদি শূন্য হয় তাহলে ছিল কর্ণ। কিন্তু প্রধান কর্ণের সবগুলো উপাদান যদি সমান হয় তাহলে ছিল স্কেলার। যদি প্রধান কর্ণের সবগুলো উপাদান 1, বাকি সবগুলো উপাদান শূন্য হয়, তাকে বলে অভেদক। মনে আছে? আচ্ছা, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য, কি বলে তারে? নাল ম্যাট্রিক্স বলে। যেই ম্যাট্রিক্সের সারি কলামে বা কলাম সারিতে পরস্পর যদি স্থান বিনিময় করে তাহলে কি ম্যাট্রিক্স পাওয়া যায়? ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাওয়া যায়। মনে আছে? আচ্ছা, তারপরে এ টু দি পাওয়ার টি ট্রান্সপোজ আর এ দুইটা ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয় তাহলে তাকে প্রতিসম বলে। মনে আছে? আর এ টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তাহলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। সব পড়ছিলাম। এরপরে পড়ছিলাম জটিল ম্যাট্রিক্স, এক্স প্লাস আই ওয়াই আকারে সকল সংখ্যাকে জটিল সংখ্যা বলে। যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে এরকম জটিল উপাদান থাকে তাহলে তাকে জটিল সংখ্যা বা জটিল ম্যাট্রিক্স বলে, সরি জটিল সংখ্যা না।
যদি কোনো ম্যাট্রিক্সের মধ্যে জটিল উপাদান থাকে তাহলে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। আবার ওই জটিল ম্যাট্রিক্স গুলার যদি অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা তুমি প্রতিস্থাপন করো তাহলে কনজুগেট ম্যাট্রিক্স পাবা। সব ছিল মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকে বলবে স্যার মাথার উপর দিয়ে তো সব চলে যাচ্ছে আমাদের। আর কিছুক্ষণ আগে জানি এক ব্যক্তি বললো না যে স্যার আজকে তো আমি প্রথম আসছি, যে আমি এখন কিভাবে ক্লাসটা বুঝবো। এগুলো তো সব পড়াই ফেলছি, এগুলো একটু রিভিশন দিচ্ছি আর কি বাবা। আচ্ছা, ও কিন্তু অনেকে লিখতেছে আবার, বাও, ওকে ফাইন। আচ্ছা, রেদওয়ান ভাই ক্লাস নিবে বলছিল। রেদওয়ান রেদওয়ান তো নিবে। আরে বেটা, আগে রেদওয়ানের বস আমি, তোকে আগে আমার ক্লাস করতে হবে, বুঝতে পারতেছিস সেটা? না, রেদওয়ান অস্থির। রেদওয়ান নিবে 10টায়। রেদওয়ান নিবে না? রেদওয়ান তো নিবে, অবশ্যই নিবে। রেদওয়ান নিবে 10টায়। আর এখন আগে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। ওকে স্যার, আপনার ক্লাসের কথা আমি আমার সকল বন্ধুদেরকে 10 বন্ধুদেরকে জানাইছি। ভেরি গুড। আরে আল শাহরাজ, রেদওয়ান তো নিবে, একটু ধৈর্য ধর, ও নিবে। ওকে ফাইন। এখন এখন যে ম্যাট্রিক্স এর মধ্যে তোর এই যে জটিল উপাদান থাকবে, জটিল ম্যাট্রিক্স, কিন্তু জটিলের পরিবর্তে যদি অনুবন্ধী জটিল সংখ্যা বসাস, অনুবন্ধী মনে আছে, এক্স প্লাস আই ওয়াই যদি জটিল সংখ্যা হয়, এক্স মাইনাস আই ওয়াই হবে অনুবন্ধী জটিল সংখ্যা। তো তখন তাকে কি বলবে? তখন তাকে কনজুগেট ম্যাট্রিক্স বলবে। একটা ছিল কিন্তু হারামজাদা ম্যাট্রিক্স, সরি হারমিশিয়ান ম্যাট্রিক্স ছিল, মনে আছে? সেই হারমিশিয়ান ম্যাট্রিক্স কি ছিল? যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স কে তুই যদি কনজুগেট করে ট্রান্সপোজ করস, সরি হ্যাঁ, তুই যদি কোনো একটা বর্গ ম্যাট্রিক্স কে কনজুগেট করে ট্রান্সপোজ করস, তাহলে যদি আবার পূর্বের ম্যাট্রিক্সটা ফেরত আসে তাহলে তাকে বলে হারমিশিয়ান। আর বি হারমিশিয়ান কি ছিল সব পড়াইছি, এগুলো তোমাদের খাতার মধ্যে খুললে এখন তোমরা সবগুলো পাবা। এ বার হোল টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি মাইনাস এ হয় তাহলে তাকে বলে বি হারমিশিয়ান। যাক, আশা করি তোমাদের মনে আছে এগুলা। তো এগুলো একটু জাস্ট রিভিশন দিলাম, রিভিশন না দিলে তো হয় না। নির্ণায়কের গুণাবলী পড়ছি আমরা, সেগুলো রিভিশন দিতে পারি। নির্ণায়কের 8টা গুণাবলী পড়ছি, অনেকগুলো অঙ্ক করছি। ধীরে 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 তোমার সব চ্যাপ্টার, সবকিছু পুরা সবগুলা টপিক আস্তে আস্তে শেষ হয়ে গেছে। এখন দুইটা ম্যাট্রিক্স লিখছি, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কখন গুণন সম্ভব কখন গুণন সম্ভব না সেটাও আমি তোমাদেরকে পড়াইছি। তাহলে 100% এ আর বি এর মধ্যে গুণন সম্ভব। কিন্তু হাতে যদি না করে আমি যদি এটা ক্যালকুলেটরে করি, তাহলে প্রশ্ন, ক্যালকুলেটরে কি করা যাবে নাকি যাবে না? 100% যাবে। এই জন্য মনে রাখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি এবার গুণন করব। গুণন করার জন্য আমরা আমরা কিছু জিনিস লিখে দিব। আমি বারবার বলতেছি, এগুলো লেখাগুলো দেখলে তোমাদের খুব বিরক্ত লাগবে যে স্যার এগুলো আপনি কি লিখতেছেন, কিন্তু বিশ্বাস করো যখন হাতে কলমে করবা একদমই পেইন খাবা না। ঠিক আছে, আসো আমরা ম্যাট্রিক্স এর গুণনটা এই ক্যালকুলেটর হ্যাক্সটাতে দেখি। সর্বপ্রথম ক্যালকুলেটর কি করতে হবে বলতো? কি করতে হবে? সর্বপ্রথম হাতে নিতে হবে। হাতে নেওয়ার পর কি করতে হবে? অন করতে হবে। ওয়াও, এই যে আমরা স্টেপ বাই স্টেপ লিখে দিব একদম। সর্বপ্রথম ক্যালকুলেটর কি করতে হবে? অন করতে হবে। ভেরি গুড। অন না করলে তুই কাজ করতে পারবি? কাজটা করতে পারবি না। অন, অনে যাওয়ার পর মুডে যেতে হবে, মুডে গিয়ে 6 দিতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে বলি আমরা কিভাবে করাচ্ছি। যে 991 ইএস প্লাস, এই ক্যালকুলেটরটা প্রত্যেকটা বাসায় বাসায় আছে। সবচেয়ে সবচেয়ে মানে হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে যে এই ক্যালকুলেটর, এবং এই ক্যালকুলেটরটা তোর কি বাজারও তুই ইজিলি পাবি। তো আমি 991 ইএস প্লাস দিয়ে একদম ডিটেলস দেখাই দিব ওটা। ওকে, তো তোমরা এই ক্যালকুলেটর কালেক্ট করবা। এটাই তোমাদের আসলে বোর্ড পরীক্ষায় কোনো ধরনের হ্যাজেল ছাড়া, কোনো ধরনের পেইন ছাড়া তোমরা ইউজ করতে পারবা। বাজারে অনেক ক্যালকুলেটর আছে। 991 এমএস একটা ক্যালকুলেটর আছে। ভাই আমি যতদূর বুঝছি ওই এমএস ক্যালকুলেটর হচ্ছে এখন মুদি দোকানে দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। সেগুলো মুদি দোকানের ক্যালকুলেটর, তোমাদের বাসার আশেপাশে কোনো মুদি দোকান থাকলে সেই মুদি দোকানে সেই ক্যালকুলেটর গুলো তোমরা দিয়ে আসতে পারো, কোনো অসুবিধা নেই। এখন তো তোমাদের নিতে হবে এই 991 ইএস প্লাস ক্যালকুলেটর। সর্বপ্রথম ক্যালকুলেটর অন করবা, তো মুডে যাবা, 6 দিবা, তারপর তুমি এসি দিয়ে দিবা। এসি দিয়ে দিবা, এসি দিয়ে যেভাবে যেভাবে বলতেছে আপাতত তোমরা লেখো, এত কিছু পেন নিতে হবে না, খালি লিখলে হবে। এসি দিয়ে দিবা। এরপরে শিফট দিয়ে 4-এ যাইতে হবে। এরপর 2 নম্বরে ডাটাতে যাইতে হবে, 2 নম্বর ডাটা যাইতে হবে। এরপর 1 নম্বরে ম্যাট এ তে যাইতে হবে। এখন দেখ, এগুলা লিখলে অনেক পেইন, কিন্তু হাতে করতে কোনো পেইন নাই। আমি বারবার বলতেছি কথাটা। তাহলে অন মোড 6 এসি, শিফট 4, 2 নম্বর ডাটা, 1 নম্বর ম্যাটে। এরপর ম্যাটেতে যাওয়ার পরে
এখানে কোন আকারের ম্যাট্রিক্স, আমি সবকিছু কিন্তু দেখাবো একদম উদাহরণ সহ, একটু ধৈর্য ধরো। কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে। 2 নম্বরটা 1 নম্বর ম্যাটে কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে। এবার এবার মান বসানোর পরে তোকে এসি দিয়ে দিতে হবে, এরপর আবারও শিফট দিয়ে 4-এ যেতে হবে, আবারও 2 নাম্বার ডাটাতে যাইতে হবে, এবার 2 নম্বরে ম্যাট বি তে যাইতে হবে। 2 নম্বরে ম্যাট বি তে যাওয়ার পরে আবারও কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে। আবারও আমি সব বলবো কেমনে কেমনে কি কি করতেছি, তোরা একদম মন খারাপ করবি না, একটু কষ্ট করে আমার সাথে সাথে প্লিজ লেখিস, আমি বলতেছি কিছু না কিছু শিখে যেতে পারবি আজকে। আচ্ছা, তো তাহলে শিফট 4 2 নম্বরটা 2 নম্বর ম্যাট বি, এবার কোন আকার ম্যাট্রিক্স তার মান বসাতে হবে। মান বসানোর পরে এবার আবারও এসি দিয়ে দিতে হবে, এসি দিয়ে এবার শিফট দিয়ে 4-এ যেতে হবে, শিফট 4 3 দিতে হবে। এটা কি, এটা হচ্ছে যে লিখতেছি ম্যাট্রিক্সের গুণন, আমরা ম্যাট্রিক্সের গুণনের ক্যালকুলেটরের ব্যাপারটা দেখতেছি। ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। তো তাহলে কোন আকারে ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, এসি দেওয়ার পরে শিফট দিয়ে 4 দিতে হবে, তারপর শিফট 4 3 নম্বরে ম্যাটে আছে, 3 নম্বরে এটাও লিখে দিই, 3 নম্বরে ম্যাটে শিফট 4 3, তারপরে গুণ চিহ্নটা দিতে হবে, শিফট 4 3 ইন্টু আবারও শিফট দিয়ে 4, শিফট 4 দিয়ে 4 নম্বরে ম্যাট বি দিতে হবে, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, তারপরে ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিলেই তোমার আনসার চলে আসবে। এতক্ষণ আমি শিওর অনেক স্টুডেন্টের মাথা নষ্ট হয়ে গেছে, অনেকে বলছে স্যার অসম্ভব, আপনি এগুলো কি লিখলেন, আপনি এগুলো কেমনে লিখলেন, আর আপনার কি মুখস্থ। 100% আমি মাস্টার, তোকে বুঝতে হবে, আমার তো মুখস্থই হবে। দেখবি তোদেরকে স্ক্রিনে না, তোদেরকে এবার সরাসরি বলি। প্রথম হচ্ছে অন করবি মোড 6 এসি, শিফট 4, শিফট 4 দিয়ে 2 নম্বর ডাটা 1 নম্বর ম্যাটে 1 নম্বরে গিয়ে কোন আকার ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, এসি দিবি, আবার শিফট 4 দিবি, আবার 2 নম্বর ডাটা দিবি, 2 নম্বর ডাটা দেওয়ার পরে এবার 2 নম্বর ডাটা আবার 2 নম্বর ম্যাট বিতে যাবি, 2 নম্বর ম্যাট বিতে যাওয়ার পরে কোন আকার ম্যাট্রিক্স তার মান বসাতে হবে। এরপরে একটা সুর আছে, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, এরপরে কাজ হয়ে যাবে। সব শিখাবো, একটু ধৈর্য ধর, খালি যা লেখাইছি তা আগে লিখে ফেল, যা লেখেছি তা আগে লিখে ফেল। আচ্ছা, ওকে ওকে ওকে, এস প্লাস এক্সাম ইউজ, হ্যাঁ এস প্লাস এক্সাম ইউজ করতে পারবা। ওকে, এস প্লাস ইউজ করতে তোমরা পারবা। কিছু বুঝতে পারছি না স্যার। রূপক হাসান, আমি কি বুঝাইছি এখনো যে তুই বুঝবি? ধৈর্য ধর, আমি তো বুঝাই নেই এখনো, সব মহাকাশে যাচ্ছে, যাবে তো মহাকাশে, একটু ধৈর্য ধরতে হবে। সে রক্ত আমার স্পন্সরের ভক্ত, খুশি, থ্যাংক ইউ। দেখো, এখন আমি কিছু বুঝাই নাই, আমি এখন বুঝাবো, তোমরা আগে লিখে রাখো। তোমরা জাস্ট স্ক্রিনশট একটা নিয়ে রাখতে পারো, যদি না লিখো অবশ্যই লেখা উচিত। যারা ভালো স্টুডেন্ট, যারা একটু পড়ুয়া স্টুডেন্ট, তারা সাথে সাথে আমার সাথে লিখে ফেলবে। এরপর আমি এখন উদাহরণমালাতে চলে যাব, তারপরে কি তুমি পারফেক্টলি বুঝতে পারবা। আচ্ছা, আমি আশা করি তোমাদের সবার মোটামুটি লেখা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে ডিরেক্ট একটা কিসে যাব, আমি একটা ডিরেক্ট উদাহরণে চলে যাব। ওকে, আচ্ছা, আমি আর সময় না দিই। ওকে, ক্লিয়ার ভাই, ওকে লিখছে, অনেকে লিখে ফেলছে, দেখছে, ডান। তো ভয় পাবা না, প্রথম কথা হচ্ছে ভয় পাবা না, আমি আছি, একটু ধৈর্য ধরো। আমরা কিছুক্ষণ আগেই এই যে এই ম্যাট্রিক্স দুইটা দেখছিলাম, একটা হচ্ছে 1 2 3 4 5 6 এই ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে বি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6। এই দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে আমি গুণন করব, আমি গুণন করব, কিন্তু করব ক্যালকুলেটরে। ওকে, এবার এবার আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। এই যে আমাদের স্ক্রিনের মধ্যে অলরেডি ক্যালকুলেটর আছে, কিন্তু তোমরা যেহেতু একটু দূরে, আমি একটা কাজ করবো, আমি এটাকে ক্লোজ একটা শট নিব, যাতে তোমরা একটু পারফেক্টলি দেখতে পারো। ওকে, আমাকে একটু সুযোগ দিবা যাতে আমি পারফেক্টলি তোমাদেরকে দেখাইতে পারি। আচ্ছা, ওকে, স্ক্রিনের মধ্যে পুরো ক্যালকুলেটর দেখা যাচ্ছে আশা করি। তো ফাইন, এবার এবার আমিও একটু, হ্যাঁ সবকিছু ঠিকভাবে দেখাচ্ছে। দেখো, আমি জাস্ট আমার হাত দেখলেই হবে। এটা হচ্ছে যে ক্যালকুলেটরের
বাটনস, আর এটা হচ্ছে যে বড় ডিসপ্লে, মানে এই ডিসপ্লে তোমরা দেখতে হবে না, তুমি এই বড় ডিসপ্লেতে দেখলেই হবে। ওকে, তো তাইলে আমি তোমাদেরকে সর্বপ্রথম কি বলছিলাম, ক্যালকুলেটরটা অন করতে হবে। ওই যে দেখো অন বাটনটা, অলরেডি ক্যালকুলেটর অন আছে, এই জন্য কার্সারটা টুকুর টুকুর করতেছে এখানে, তাই না? আচ্ছা ফাইন। এবার আমি অন করার পরে কি বলছি, অন করার পর দেখো তোমাদের খাতায় লেখা আছে, অন করার পর বলছি প্রথমে মুডে যাবা। তো ক্যালকুলেটরে এই যে অনের পাশে এই যে একটা বাটন আছে মুড, এই মুডে গেলে আমার মনে হয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো সিওএমপি আছে, সিএমপি এলএক্স আছে, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা স্ট্যাট, হচ্ছে বেস এন্ড বহুত কিছু আছে। মুডে যাওয়ার পরে আমি বলছি তুমি 6 দিবা, তাহলে এই যে দেখো 6 এ লেখা আছে ম্যাট্রিক্স, আমার মনে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, আমি 6 দিলাম। 6 এ দেওয়ার পরে আমি বলছি কি এসি দিয়ে দিবা, এই যে আমি এসি দিয়ে দিলাম। ক্যালকুলেটরের উপরে দিয়ে ছোট্ট করে দেখো একটা ম্যাট লেখা আসছে, এমএটি, মানে ক্যালকুলেটরটা এখন ম্যাট্রিক্স মুডে গেছে, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো তাহলে প্রথমে মুডে যাবা, মুডে যাওয়ার পরে 6 দিবা, তারপরে এসি দিয়ে দিবা। এরপরে ক্যালকুলেটরটাকে আমি বলছি শিফট দিয়ে 4 দিতে হবে, শিফট দিয়ে 4, তাহলে এই যে শিফট দিয়ে তুমি 4 দিলা। তোমরা যখন এই ক্যালকুলেটর নিবা, ওই 4-এর উপর দিয়ে ছোট্ট করে দেখবা একটা ম্যাট্রিক্স লেখা আছে, 4 উপরে কি লেখা আছে ম্যাট্রিক্স, এই জন্য শিফট দিয়ে 4। শিফট দিয়ে 4 দেওয়ার পর দেখো 1 নাম্বার আসছে ডিম। তোমরা ডিম টিম যাওয়ার দরকার নেই, মানে ডিম খাওয়া দরকার আছে যদিও, যাও তোমরা ডিমে যাবা না, তোমরা 2 নাম্বার ডাটাতে যাবা। এটাই কিন্তু আমি লিখে দিছি যে 2 নাম্বার ডাটা। তো তাহলে শিফট দিয়ে 4-এ গিয়ে 2 নাম্বার ডাটা, এই 2 নাম্বার আমি ডাটাতে গেলাম। 2 নাম্বার ডাটাতে যাওয়ার পরে দেখো 1 নাম্বার ম্যাট এ, 2 নাম্বার ম্যাট বি, 3 নাম্বার ম্যাট সি, এরকম আসছে। তো দেখো তোমার ম্যাটে আর ম্যাট বির মাঝেই তো তোমাকে গুণ করতে হবে, তাই না? তোমাকে ম্যাটে আর ম্যাট বির মাঝেই তো তোমাকে গুণ করতে হবে। তো তুমি যদি মানি না বসাও, তুমি গুণটা কেমনে করবা? তো তাহলে 1 নাম্বার এবার ম্যাটেতে গেলাম, এবার ম্যাটে মান বসাবো। দেখো তোমাকে জিজ্ঞেস করতেছে আপনারটা কোন আকারের ম্যাট্রিক্স, আপনারটাকে 3/3, আপনারটাকে 3/2, আপনারটাকে 3/1, কোন আকারের ম্যাট্রিক্স, তোমাকে মান জিজ্ঞেস করতেছে। আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেটা ছিল তোমার কত ছিল, আমি তো নিজেই ভুলে গেছি, দেখি আমি একটু দেখি তোমরা একটু স্ক্রিনে। আচ্ছা আমাদের ছিল 2/3। ওকে, আমাদের ছিল তোমার 2/3। তো তাইলে দেখো এই যে 4 নাম্বার আছে 2/3, তা আমি লিখছি না কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, এই যে 2/3 আকারের ম্যাট্রিক্স তার মানটা বসাতে হবে। তো তাহলে আমি 2/3 কততে আছে, 4-এ আছে, আমি 4 দিলাম। যেরকম একটা ফরম্যাট আসছে, এই ফরম্যাটটা দেখো এক্সাক্ট একটা 2/3 ফরম্যাট, কিন্তু আমি মান কিন্তু এখনো বসাই নেই। আমাদের যে ম্যাট্রিক্সটা সেই মানটা কি ছিল 1 2 3 4 5 6, আমি মান বসাবো। তাহলে 1 ইকুয়াল, মান বসে ফেলছি, 1 ইকুয়াল, 2 ইকুয়াল, 3 ইকুয়াল, 4 ইকুয়াল, 5 ইকুয়াল, 6 ইকুয়াল। দেখো 1 2 3 4 5 6 সবগুলো তোলা হয়ে গেছে। তোমরা বলতে পারো স্যার এই কালাটা কি, এই কালাটা একটু সরান না। এই কালাটা হচ্ছে কার্সার কালার, এই যে আমি যদি পাশে যাই তাহলে 5 ধরলো, এখন এই যে 5, আমি যদি উপরে যাই, উপরে গেলাম, এই যে 2, এই যে 2, ঠিক আছে, বুঝতে পারতেছো আশা করি। তো তাহলে এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা আমরা মান আমরা বসাই ফেলছি। তাহলে ম্যাটের মান বসানো শেষ, আমি লিখছিলাম কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, এরপরে এসি দিয়ে দিছিলাম, এসি, তাহলে এসি দিয়ে দিলাম। তোমরা বলবো স্যার এটা কি হইলো, সব তো চলে গেল, কি লাভের লাভটা হইলো? দেখো কোনো কিছু যায় নাই, ম্যাট এর মধ্যে ওটা সেভ করা আছে, তোমাকে কোনো টেনশন করতে হবে না। এরপরে তুমি আবারও লিখছি আমি শিফট দিয়ে 4-এ যাবা, আবারও 2 নাম্বার ডাটাতে যাবা। এরপর দেখো 1 নাম্বার ম্যাটেতে তুমি মান বসাই ফেলছো, ভাই প্লিজ মনোযোগ দাও, খালি দেখতে থাকো। 1 নাম্বার ম্যাটে তুমি মান বসাই ফেলছো, এটাতে আর যাবা না। এবার 2 নাম্বার ম্যাট বিতে তুমি যাবা, তাহলে 2 নাম্বার ম্যাট বিতে তুমি যদি মান বসাও, তাহলে তুমি 2 নাম্বার দিলা ম্যাট বি। 2 নাম্বার ম্যাট বিতে যাওয়ার পরে এবার তোমাকে আবার জিজ্ঞেস করতেছে আপনারটা কোন আকারের ম্যাট্রিক্স। এবার আমি জানি আমারটা কোন আকার, আমি একটু দেখি তাও, আমারটা হচ্ছে 3/2। তাইলে এবার আমি 3/2 আকারের ম্যাট্রিক্স এর মানটা বসাবো। মানে তোমার পরীক্ষার হলে যেই মানই থাকবে তোমরা এটা দেখে দেখে বসাবা। 3/2 কোথায় আছে দেখো, এই যে 2 নাম্বারে আছে 3/2, 2 নাম্বারে তোমার 3/2, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তাহলে 2 নাম্বার আমি দিলাম, 2 নাম্বারে দেখো 3/2 আকারের একটা একদম বরাবর বক্স চলে আসছে। ম্যাট্রিক্সটা কি ছিল আমাদের, 1 ইকুয়াল, 2 ইকুয়াল, 3 ইকুয়াল, 4 ইকুয়াল, 5 ইকুয়াল, 6 ইকুয়াল, সব মান আমি আবার বসাই ফেলছি। তো তাইলে সব মান আমি ওখানে লিখে দিছি তোমাদের খাতায়, কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাতে হবে, দ্বিতীয়বারের মতন দ্বিতীয়বার বসাইলাম। এরপর আবার আমরা এসি দিছি, তো তোমাদের ওখানে লেখা আছে কিন্তু এসি। তো এই যে এসি দেওয়ার পরে তারপর আমি লিখছিলাম, তারপর আমি যাই লিখছি সেটার একটা সুর আছে। দেখি আমি তোমাকে দেখি, এই যে আমাকে দেখা যাচ্ছে ছোট্ট করে, এই যে আমার মুখটা দেখা যাচ্ছে, দেখি সেটার যে সুর ছিল সেই সুরটা কি ছিল জানো, সুরটা ছিল
মানে আমি তোমাদেরকে আমি শিখেছি, তোমরা আমার সাথে সাথে সবাই বলবা, নিজেরা নিজেরা যারা অনলাইনে ক্লাস করতেছো তারাই বলবা। তোমার আব্বা আম্মা তোমার পাগল ভাববে, সেটা আলাদা হিসাব। তুমি কি বলবা শোনো, সবাই আমার সাথে সাথে বলো, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, দেখি বলো তো সবাই, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, দেখি আরেকবার বলো, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4। সুরে সুরে ছন্দে ছন্দে গানে আনন্দে তোমাদের পড়তে হবে, আদারওয়াইজ হবে না। তো তাইলে কি বলো, আবার আবার দেখি সবাই বলো, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4। পারবা? এই যে দেখো, আমাকে তোমরা পাগল বলতে পারো, বাট বিশ্বাস করো আমি পাগল না। স্টুডেন্টদের ভালোর জন্য যা করা দরকার সব করব। তো তাইলে দেখো দেখি এবার, এটাই তোমার দিলে কাজ হয়ে যাবে। তাহলে দেখো শিফট 4, শিফট 4 এর পরে 3, শিফট 4 3 ইন্টু শিফট 4 4। তাহলে শিফট 4 এ দিলে দেখো, এতক্ষণ তুমি 2 নাম্বার ডাটাতে যাচ্ছিলা, কিন্তু এখন তুমি আর 2 নাম্বার ডাটাতে যাবা না, এখন 3 নাম্বার ম্যাটেতে যাবা আর 4 নাম্বার ম্যাট বি। এই 3 নাম্বার আর 4 নাম্বারের মাঝে তোমাকে গুণ করতে হবে। কেন? কারণ ডাটাতে গিয়ে তুমি ম্যাটে আর ম্যাট বির মান বসাইছো। তো 3 নাম্বারে ম্যাটেতে তোমার ম্যাটেটা আছে ম্যাট্রিক্সে, 4 নাম্বারে ম্যাট বিতে তোমার ম্যাট্রিক্স বি নাম্বারটা আছে। এবার 3 আর 4 এর মাঝে তুমি দিবা গুণ, তাহলে 3 নাম্বার ইন্টু 4 নাম্বার, তো শিফট 4 3 3, দেখো স্ক্রিনে ম্যাটে আসছে, শিফট 4 3 ইন্টু, এই যে গুণ দিলাম আমি, শিফট 4 3 ইন্টু শিফট 4 4, 4 নাম্বারে ম্যাট বি 4। তাহলে শিফট 4 3 ইন্টু শিফট 4 4 দিলে ম্যাটে আর ম্যাট বি চলে আসে। আমি আরেকবার করতে পারি, দেখো শিফট 4 3 ইন্টু শিফট 4 4, দেখো ম্যাট ইন্টু ম্যাট বি চলে আসলো। তো তাহলে ইকুয়াল টু দিলে, হিয়ার ইজ ইউর রেজাল্ট, 22, এই যে 22 স্ক্রিনে 22 আছে, 22 এর পাশে 28, এরপর হচ্ছে 49, এরপর 64। এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে তুমি যদি গুণ দাও তাইলে তাইলে এই অ্যান্সারটাই আসবে। এখন এখন পুরো প্রসেসটা আমি একটু, পুরো প্রসেসটা তোমরা আশা করি এখানে দেখতে পাইছো যে আমি কেমনে করছি। তোমরা এই পুরো প্রসেসটা, পুরো অঙ্কটা আমি এখন দেখবা 30 সেকেন্ডের মাঝে করে দেখাবো। কেন? অনেক স্টুডেন্ট কি বলবে জানো, অনেকে বলবে যে স্যার আপনি আপনি এই যে এত কষ্ট করে করলেন, এটা তো স্যার আমি নিজেই হচ্ছে যে হাতে কলমে করলে আমার এর থেকে আরো কম সময় লাগবে, আপনি এত কষ্ট করে তাহলে এই যে ক্যালকুলেট করার দরকার কি? এক তো প্রথম কথা, তোর এটা ভুল, চিন্তাটাও ভুল। কারণ সব এই যে 3/3 আকারের যে গুণগুলো আছে, এত বড় বড় গুণ, সেটা তুই হাতের তুড়িতে করে ফেলতে পারবি, সর্বোচ্চ তোর লাগবে 30 সেকেন্ড, এর থেকে বেশি তোর জীবনও লাগবে না। এক কথা হচ্ছে এটা। তো আমরা এখন সহজে কিভাবে 30 সেকেন্ডে করতে পারবি সেটা দেখাই দিব এক টানে। এবং ক্যালকুলেটর করলে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এমসিকিউর জন্য অবশ্যই ক্যালকুলেটর করবা, হাতে কলমের চেয়েও আরো অনেক তাড়াতাড়ি তুমি ক্যালকুলেটর করতে পারবা, সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো আমি যেই তোমাদেরকে প্রসেসটা পুরোটা লিখে দিছি, সেই প্রসেসটাই এখন আমি খুব ফাস্ট করব, তোমরা একটু দেখো। হ্যাঁ দেখো, ক্যালকুলেটর একটা কাজ করতে হবে সবসময়, যে কোনো কাজ করার পরে, আমি এটা কিছুক্ষণ পর লিখে দিব, যে কোনো কাজ করার পরে শিফট 9 3 ইকুয়াল এসি দিবা। আরেকবার শিফট 9 3 ইকুয়াল এসি দিবা, শিফট 9 3 ইকুয়াল টু এসি। আমি একটা ছোট্ট করে লিখে রাখি এখানে জিনিসটা স্ক্রিনের মধ্যে, আমি একটু লিখে রাখি জিনিসটা, কোথায় লিখবো তোমাদের গুণন সম্ভব, আমি একটু এই জায়গাতে লিখে রাখি, শিফট 9 3 ইকুয়াল টু এসি। আশা করি দেখতে পাচ্ছ, শিফট 9 3 ইকুয়াল টু এসি। যে কোনো কাজ করার পরে তোমরা 100% শিফট 9 3 ইকুয়াল টু এসি এটা সবসময় দিবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য বাধ্যতামূলক একদম। ওকে, আচ্ছা আশা করি তোমরা লিখে ফেলছো শিফট 9 3 ইকুয়াল টু এসি। এবার আবার এখানে আসো, সেম একই অঙ্কটাই আমি এক টানা করাচ্ছি, ঠিক আছে? দেখি দেখি দেখি, এবার আসো, তোমরা সেকেন্ড ধরতে পারো, তোমরা তোমরা ঘড়ির কাঁটায় ধরতে পারো যে কয়টা বাজতেছে, কয় সেকেন্ড লাগতেছে, একটু দেখতে পারো। তোমরা আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে, যে কয় সেকেন্ডের মধ্যে আমি করছি, তোমরা আমাকে কমেন্টে জানাবা। সবাই ঘড়ির দিকে তাকাও বা স্টপ ওয়াচ একটা নিতে পারো হাতে, এবং কয় সেকেন্ডের মধ্যে করছি তোমরা আমাকে কমেন্ট করে জানাইও। দেখি, রেডি, 1 2 3, মোট 6 এসি, শিফট 4, 2 নাম্বার ডাটা, 1 নাম্বার ম্যাটে, তারপর হচ্ছে 2/3 4 নাম্বার, তাহলে 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল 5 ইকুয়াল 6 ইকুয়াল করে ফেললাম এসি, শিফট 4, 2 নাম্বার ডাটা, 2 নাম্বার ম্যাট বি, 2 নাম্বারে 3/2, তাহলে 1 ইকুয়াল 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল 5 ইকুয়াল 6 ইকুয়াল করে ফেলছি এসি। তারপর সেই সরে সরে ছন্দে ছন্দে শিফট 4 3 ইন্টু শিফট 4 4 ইকুয়াল টু, এই যে আনসার, এই যে চলে আসছে আনসার।
22, 28, 49, 64। অনেকেই এখন আমাকে কি বলবে, স্যার আপনি কেমনে কি এগুলো আমরা কেমনে পারবো? আপনি তো মাস্টার, এই জন্য আপনি ঠাস 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 করে করে ফেলছেন, আমরা কি এটা পারবো? এখন অনেকেই এই কথাটা আমাকে বলবে। তোমরা আমার থেকে আরো ভালো পারবা, তোমরা আমার থেকে আরো ভালো পারবা। আমি আবার স্ক্রিনটা বড় করব, কিন্তু আগে আমাকে দেখি কমেন্ট করে তোরা জানাতো কয় সেকেন্ড লাগছে। দেখি দেখি বলতো কয় সেকেন্ড লাগছে। 31 সেকেন্ড, 20 সেকেন্ড লাগছে। একজন বলছে 20 সেকেন্ড, একজন বলছে 31, একজন বলছে 28 সেকেন্ড। কি রে, 20 সেকেন্ড আর 31-এর মধ্যে তো 10 সেকেন্ড পার্থক্য, এতগুলা কেমনে লাগলো আমাকে বলতো? 28 সেকেন্ড। ওকে, কংগ্রেটস ভাইয়া। হে বেটা, 1 থেকে 2 মিনিট কই লাগছে, এর আনসার চলে আসছে। 20-25 সেকেন্ড লাগতে পারে। এই যে 30-এর বেশি, বা 30 সেকেন্ড, 29 সেকেন্ড বলতেছে। আচ্ছা আমার বলো, 30 সেকেন্ড লাগছে আর কি। তো এটা তো তোমরা বলতে পারো, স্যার আপনি তো টিচার, আপনি তো প্র্যাকটিস করতে করতে এরকম অবস্থা হয়েছে। ভাই তোরা যদি আজকে এই কয়েকদিন মানে একটু মানে যদি 1 ঘন্টা সর্বোচ্চ প্র্যাকটিস করস, তোরা আমার চেয়ে আরো বেশি ফাস্ট পারবি, এটা আমি ফর শিওর। আমি পুরো প্রসেসটা আবার বুঝাবো, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই, আমি আবার বুঝাবো। রূপক হাসান, আচ্ছা ফাইন। তারপরে এই তো 25 বা 28 কিছু একটা এরকম সেকেন্ড বলতেছে, থ্যাংক ইউ। কিন্তু তোমরা আমাকে বলো, 30 সেকেন্ডের মধ্যে কি তুমি হাতে কলমে করতে পারতা? 30 সেকেন্ডে কি তোমার সাথে 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 আসতো? আসতো না। তো তোমার 30 সেকেন্ডে তো ক্যালকুলেটর হয়ে যাচ্ছে। আরো বড় বড় আরো বড় বড় যত গুণন আছে সব তুমি কিন্তু চাইলে পারবা। আমি একটা কাজ কাজ করব, এখন তাই করা লাগবে, হ্যাঁ। আচ্ছা, ওকে ফাইন, আমি একটা কাজ করি। স্যার 10টা লেকচার কি এনাফ স্যার? অর্ণব, এনাফ মানে 10টা লেকচার এনাফেরও বাপ, কোনো টেনশন করতে হবে না। ওকে ওকে ফাইন। এবার এবার অনেকে মনে করতে পারে যে স্যার আমি তো মনে হয় হাতে কলমে আরো তাড়াতাড়ি করতে পারবো, আমি তো তাইলে স্যার এভাবে না করি। কিন্তু একদম তোমাদের ভুল চিন্তা এটা। কারণ শুধু কি গুণন, ইনভার্স ম্যাট্রিক্স মনে আছে? ইনভার্স ম্যাট্রিক্স মনে আছে? কি ছিল ইনভার্স ম্যাট্রিক্স বলতো দেখি? একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স যদি তোরে হাতে কলমে দিতে হয়, সূত্র কি ছিল? সূত্র ছিল এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। মনে পড়ে? এখন আমি যদি বলি তোর ইনভার্স ম্যাট্রিক্স হাতের তুড়িতে সর্বোচ্চ 30-40 সেকেন্ডের মধ্যে পুরাটা ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে তোর ক্যালকুলেটরে। যদি তোর শুদ্ধি পরীক্ষা করে অ্যান্সার হয়েছে নাকি দেখতে হয়, এমসিকিউতে যদি আসে, তাহলে প্রত্যেক সময় তোর এইগুলো করতে হবে নাকি হবে না, মানে ক্যালকুলেটর করতে হবে নাকি হবে না? যদি এরকম একটা 3/3 আকারের ইনভার্স ম্যাট্রিক্স এমসিকিউতে চলে আসে, তোর জীবন তো এখানে শেষ। তুই তার বলবি যে থাক বাজি, এটা বাদ, এটা তার করার দরকার নাই। কেন? কারণ অ্যাডজয়েন্ট কি ছিল? কোন ম্যাট্রিক্সের সহগুণক নির্ণয় করে সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ছিল অ্যাডজয়েন্ট। আমার মনে হয় তোমাদের মনে আছে, সব তো পড়াই দিছি তোমাদেরকে এগুলা। যারা রেগুলার ক্লাস করছো তাদের 100% মনে থাকবে। তাহলে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমি করে তারপরে ডিটারমিনেন্ট করে এত বড় করে করার অবস্থা খারাপ হয়ে যায় অবস্থা। তো এই জন্য আমরা খুব ইজিলি ইনভার্স ম্যাট্রিক্সও ক্যালকুলেট করতে পারবো, সেটা আমি দেখাবো। তার আগে দুইটা ম্যাট্রিক্সের মাঝে যে গুণনটা আমি একটু আরেকটা বার দেখাই। তোমাদের আই হোপ মনে আছে। এই পুরো প্রসেসটা অন, মোড দিয়ে 6 দিবা, তারপর এসি দিবা, শিফট দিয়ে 4-এ যাবা, 2 নাম্বার ডাটাতে যাবা, 1 নাম্বার ম্যাথে। এই যে দেখো না, তুমি তুমি বুঝতেছো নাকি? একটু একটু দেখো। আমরা প্রথমে একবার ম্যাথেতে গেছি, এই যে আমরা একবার ম্যাথেতে গেছি, ম্যাথেতে যাওয়ার পরে আবার আমরা 2 নম্বরে ম্যাথ বিতে গেছি। একবার ম্যাথের মান বসাইছি, কোন আকার ম্যাট্রিক্সের মান বসাতে হবে, আবার 2 নম্বরে ম্যাথ বিতে কোন আকার ম্যাট্রিক্সের মান বসাতে হবে। তারপর দেখো শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4 করে ইকুয়াল টু দিলে তোমার আলটিমেটলি আনসারটা চলে আসবে। তো তাহলে প্রথমে ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্স মোডে নিবা, এসি দিবা, শিফট দিয়ে 4-এ 2 নম্বর ডাটা 1 নম্বর ম্যাথেতে দিবা। প্রথম দেখলে খুব বিশ্রী লাগবে, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি পুরো প্রসেসটা আরেকবার তোমাদেরকে দেখাই দিচ্ছি, আই হোপ তোমরা পারবা। এবং আমি একটু তাড়াতাড়ি দেখাবো, এটা এটা একটু তাড়াতাড়ি দেখালেই ভালো হবে। তাহলে প্রত্যেক সময় ক্যালকুলেটর যখন তুমি ব্যবহার করবা, এই যে পুরো ক্যালকুলেটরটা আমার মনে হয় চলে আসছে স্ক্রিনের উপর। ওকে, এবার তো তাহলে প্রত্যেকবার ক্যালকুলেটর ব্যবহার করার পর কি করবা? করবা হচ্ছে তোমার শিফট 9 3
ইকুয়াল এসি দিবা, শিফট 9 3 ইকুয়াল টু এসি দিবা। আচ্ছা এবার প্রথম থেকে আরেকবার বলি, মুডে যাবা, 6 এ দিবা, এসি দিয়ে দিবা, ক্যালকুলেটরটা ম্যাট মোডে আসবে। এরপর শিফট দিয়ে 4 যাবা, 2 নাম্বার ডাটাতে যাবা, 1 নাম্বার ম্যাটেতে যাবা, কোন আকারের ম্যাট্রিক্স তার মান বসাবা। ধরো একটা ম্যাট্রিক্স আছে 2/3, তাহলে 4 নাম্বারে 2/3 বসাইলা, মান বসাও, 1 ইকুয়াল 5 ইকুয়াল 6 ইকুয়াল 3 ইকুয়াল 9 ইকুয়াল, আমি তো আন্তর্জাতিক মান বসাচ্ছি, যে কোনো ম্যাট্রিক্স হবে আর কি একটা, 7 ইকুয়াল মান বসাইলাম। তোমাদের বইয়ে যেটা আছে তুমি ওটাই বসাবা। তারপরে মান বসানোর পরে এসি দিয়ে দিবা। এরপরে আবার শিফট দিয়ে 4 যাবা, আবার 2 নাম্বার ডাটাতে যাবা, এবার 2 নাম্বার ম্যাট বিতে যাবা, কারণ 1 নাম্বার ম্যাটে তুমি মান বসাই ফেলছো। এবার 2 নাম্বার ম্যাট বিতে যাবা, আবার তোমাকে জিজ্ঞেস করতেছে আপনারটা কোন আকারের ম্যাট্রিক্স। এবার ধরো 3/2 আকারের ম্যাট্রিক্স, 2 নাম্বার দিলাম, মানগুলা বসাবা। ধরো 5 ইকুয়াল 9 ইকুয়াল 6 ইকুয়াল 4 ইকুয়াল -7 ইকুয়াল, তারপর হচ্ছে ধরো -4 ইকুয়াল, সব মান আমি বসাইলাম। সব মান বসানোর পরে আমি এসি দিয়ে দিলাম। তাহলে আমার ম্যাটে ম্যাট বি দোনো মান বসানো শেষ। এরপর সুরি সুরি ছন্দে ছন্দে গানে আনন্দে শিফট 4 3 ইন্টু শিফট 4 4, শিফট 4 3 ইন্টু শিফট 4 4 দিলে ম্যাট ইন্টু ম্যাট বি হবে ইকুয়াল টু দিবা, এই যে তোমার অঙ্কের উত্তর চলে আসছে, যে ভিন্ন ভিন্ন আমি উল্টাপাল্টা মান দিছিলাম, -7 5 20 35, এটার আনসার এটাই হবে। আমার মনে হয় তোমাদেরকে আমি বুঝে দিতে পারছি। দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণন, এটা করতে সময় লাগে না, একদমই কম সময় লাগে। আচ্ছা এরপরে আবার যে কোনো কাজ করবা, শিফট 9 3 ইকুয়াল এসি। আমি একটা কথা বলি, আজকে যে আরো কত শর্টকাট টেকনিক শিখাই দিব ম্যাট্রিক্স নির্ণায়কের, তোরা চিন্তা করতে পারতিস না। খালি একটা কথা বলি, সকল নির্ণায়ক একটা শর্টকাটে হয়ে যাবে, একটা জাস্ট একটা শর্টকাটে। আচ্ছা আমি একটা অঙ্ক লিখি, দেখি একটা কাজ করি, তোমাদের একটা আমি অঙ্ক লিখে দিই, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স এর। ওকে, ইনভার্স ম্যাট্রিক্স এর আমি একটা অঙ্ক লিখি। আমি তোমাদের একটা অঙ্ক লিখি যেটা ইনভার্স ম্যাট্রিক্স এর খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে কোনো একটা লিখতেছি, দেখি আসো। এখানে লিখলে দেখবা, আচ্ছা এখানে লিখি a ইকুয়াল টু, মনোযোগ দাও, ওকে ওকে, a ইকুয়াল টু, ধরো একটা ম্যাট্রিক্স আছে 1 1 1, ওকে 1 1 1, তারপর হচ্ছে 0 1 2, এবং আছে 1 2 4। তাহলে 1 1 1 0 1 2 1 2 4, তাহলে 1 1 1 0 1 2 1 2 4, ঠিক আছে। এই যে এটার আমাকে কি নির্ণয় করতে হবে ভাই, এ ইনভার্স নির্ণয় করতে হবে, তাই তো। এটার আমাকে এ ইনভার্স নির্ণয় করতে হবে। এখন আমি এটার এই ইনভার্সটা নির্ণয় যে করতে চাই, হাতে কলমে করলে ভাই দেখ কত বড় লাগবে, কিন্তু ক্যালকুলেটর আমি এখন এটা করব। তোমরা একটু অঙ্কটা লিখে ফেলো, 1 1 1 0 1 2 আর হচ্ছে 1 2 4। ওকে, এবার আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি। ওকে, তোমরা, আমার মনে হয় তোমরা এটা অলরেডি লিখে ফেলছো, যাতে আমি যখন করাবো তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। আশা করি তোমরা লিখে ফেলছো। ওকে, এবার ক্যালকুলেটরে আসলাম, ঠিক আছে। তো ক্যালকুলেটরে কি করবি, তুই আবারও ক্যালকুলেটরটাকে সর্বপ্রথম মোড দিবি, মোড দিয়ে 6 এ যাবি, মোড দিয়ে 6 এ যাবি, 6 এ গেলি আগেরটার মতোই প্রসেস, 6 এ দিয়ে এসি দিয়ে দিবি, আগেরটার মতন, সেম আগেরটার মতন। উপরে দিয়ে ম্যাট আসবে, আসলো ম্যাট আসলো, কোনো অসুবিধা নাই। এরপর আবার তুই শিফট দিয়ে 4 এ যাবি, ঠিক আগেরটার মতো। 2 নাম্বার ডাটাতে যাবি, আগেরটার মতো। 1 নাম্বার ম্যাটে, 1 নাম্বার ম্যাটেতে গেলাম। ম্যাটেতে এবার আমাকে মান বসাইতে হবে। আমারটা কিন্তু 3/3 আকারের ম্যাট্রিক্স, ঠিক আছে না, এখন যেটা দেখেছি 3/3, তাহলে 1 নাম্বারে আমি 3/3 আকার দিলাম। দেখো 3/3 একটা ফরম্যাট আসছে। তো ফরম্যাট যদি আসে তাহলে আমাদের কি ছিল, প্রথমে ছিল 1 1 1 0 1 2, দেখে ফেললাম আমি 1 1 1 0 1 2, তাহলে 1 1 1, তারপরে 0 1 2 0 1, তারপর হচ্ছে 2, মান বসাইছি কিন্তু 1 1 1 0 1 2 মান বসাই ফেলছি অলরেডি আমি। এরপরে আর একটু দেখি কি ছিল, এখানে ছিল 1 2 4, তো তাহলে 1 2 4 আমি বসাই ফেলবো। 1 ইকুয়াল 2 ইকুয়াল 4 ইকুয়াল, আমি সব দেখো মান বসাই ফেলছি, ঠিক আছে না। তাহলে আমার যে ম্যাট্রিক্স এ নাম্বার সেটাতে বসানো হয়ে গেছে। এরপরে আমি এসি দিয়ে দিব। তো তাইলে আগেরটার মতন যেরকম ম্যাটেতে মান বসাইতে হচ্ছিল, একইভাবে আমি ম্যাটেতে মান বসাইছি। এবার খালি একটু চেঞ্জ, কি চেঞ্জ, মনোযোগ দে। শিফট দিয়ে 4 এ যাবি, 3 নাম্বারে ম্যাটে না, এটারই তো ইনভার্স করতে হবে।
আরেকবার 3 নম্বরে ম্যাটে এটার কি করতে হবে, ইনভার্স করতে হবে। তাহলে 3 নম্বরে ম্যাটে দিবি, সেটার ইনভার্স করবি। এই যে তোর ক্যালকুলেটরে কিন্তু একটা x⁻⁻1 তোরা দেখতে পাচ্ছিস, এই যে এখানে x⁻⁻1 একটা বাটন আছে। কোন বাটনটা? মুডের ঠিক নিচের বাটনটা, মুডের ঠিক নিচের বাটনটা x⁻⁻1 আছে, আমি এটা দিলাম। দেখ, mat⁻⁻1 মানে ম্যাট্রিক্স এর মানে ইনভার্স ম্যাট্রিক্স আর কি, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স করার পরে আমি যদি ইকুয়াল টু দিই, এই দেখ তোর আনসার চলে আসছে, এটাই আনসার, এটাই তোর আনসার। দেখ আমাকে বল, অ্যাডজয়েন্ট অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, কত তামাশা করে এটা বের করতে হইতো, কিন্তু এটা কি সহজ না কঠিন আমারে বলতো? একদম ইজি। তাহলে 0 -2 1, তারপর হচ্ছে তোর 2 3 -2 -1 -1 1। দেখি আমাকে বলো তো বাবারা, তোমরা এটা বুঝছো নাকি? দেখি আমারে বলো তো। 100 ms ক্যালকুলেটরটা ফালাই দাও, এটার আর কোনো কাজ নাই, ওটা দিয়ে হচ্ছে ফালাই দিও না, নিজের কাছে রাখো। এটা হচ্ছে যে স্মৃতি ঘরে, জাদুঘরে তোমার সাজিয়ে রাখিও। আচ্ছা দেখি তোমরা বুঝছো নাকি একটু বলো তো। স্যার আরেকবার বুঝান প্লিজ। আচ্ছা আরেকবার বুঝাই আমি, পুরো জিনিসটা আরেকবার বুঝাই আমি, কোনো অসুবিধা নেই, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ওকে, একজনকে ব্লক করেন, হ্যাঁ আমি আসলে আমি দেখি তো। স্যার ওকে ব্লক করেন, কাকে? রূপককে? আচ্ছা দেখি আমি আসলে ব্লক, দেখি আমি হচ্ছে যে চেষ্টা করব। ওকে, আমি তো যেহেতু এখন নিজের ইয়া থেকে দেখতেছি আমি। ওকে স্যার, আবার আবার বুঝাচ্ছি, একবার আবার বুঝাচ্ছি। দেখো, যে কোনো কাজ করার পরে নাকি একটা কাজ করে আগে লিখে দিই, লিখে দেওয়ার পরে তারপর আরেকবার বুঝাই। ওকে, তাহলে একটা কাজ করে আগে লিখে দিই, যে তুই ইনভার্স ম্যাট্রিক্স কেমনে বের করবি সেটা আগে আমি লিখে দিচ্ছি। ওকে, দেখি। ওকে, আমি একটা কাজ করে আগে একটু লিখে দিই, দেখি। এটা একটা সাইডে এখানে থাকলো। ওকে, তো প্রথমে প্রথমে হচ্ছে তুই ক্যালকুলেটর অন করবি, তারপরে মোড যাবি, 6 এ দিবি, মোড 6, মোড 6, তারপরে এসি, তারপরে শিফট দিয়ে 4, তারপরে 2 নাম্বার ডাটা, শিফট দিয়ে 4 2 নাম্বার ডাটা, তারপর হচ্ছে 1 নাম্বার তুই ম্যাটেতে দিবি, তারপরে 3/3 বসাবি ইনভার্স ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করার রুল। হ্যাঁ, ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটর এক্স। তো যদি তোর 3/3 আকারে ইনভার্স ম্যাট্রিক্স হয় সেটা দিবি, বা যদি তোর 2/2 হয় সেটা দিবি। যদিও 2/2টা তো আসলে একদম ছোট্ট, হাতে কলমে করতেই তোর 30 সেকেন্ডও লাগে না, বা দিবি আর কি, যাই হোক। তো তাইলে অন করবি, মোড 6 দিবি, এসি দিবি, শিফট দিয়ে 4 যাবি, 2 নাম্বার ডাটাতে যাবি, 1 নাম্বার ম্যাথেতে যাবি, এরপর 3/3 বা 2/2 এর মানটা বসাবি। মান বসানোর পরে তারপরে শিফট দিয়ে, আচ্ছা মান বসানোর পরে এসি দিবি, মান বসানোর পরে এসি দিবি, এসি দেওয়ার পরে শিফট দিয়ে তুই 4 যাবি, শিফট দিয়ে 4 যাওয়ার পরে 3 নম্বরে ম্যাট এ তে যাবি, তারপরে x⁻⁻1 যে বাটনটা আছে সেটা দিবি। সেই বাটনটা দিলে তারপরে ডিরেক্ট তোর কি ইকুয়াল টু দিবি, তারপরে তোর আনসার চলে আসবে। ঠিক আছে, ইকুয়াল টু দেওয়ার পরে তোর আনসার চলে আসবে। আচ্ছা, এটা আমি লিখে দিছি তাই না, এটা আমি লিখে দিছি, আমি এখন আবার দেখাবো। এটা আমি লিখে দিছি, আমি কিন্তু আবার দেখাবো এটা। ওকে, লেখো লেখো, তোমরা একটু তাড়াতাড়ি লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো। দেখো একদম সহজ, কিন্তু এগুলা একদম ইজি, কোনো কিন্তু কঠিন টোটালি না। তোমাদের কাছে মনে হতে পারে, বাট এগুলা দেখবে 1-2 বার প্র্যাকটিস করার পরে তারপর হচ্ছে তুমি বুঝতে পারবা। ওকে ওকে, তো ওকে, আমাদের স্টুডেন্ট গুলো আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করতে থাকে, তারা পড়ালেখার প্রতি তাদের মন নাই, এই জন্য তারা হয়তো কমেন্ট করে। 500 ms ক্যালকুলেটর করা যাবে? দেখো, 500 ms বলো, 991 ms বলো, সেটাতেও ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, 991 ms এ করা যাবে। কিন্তু বিশ্বাস করো, 991 ms এ ক্যালকুলেটরে কখনোই আসলে তোমার কি করা উচিতই না।
কারণ প্রত্যেকবার আলাদা 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 ধরে ধরে মান বের করতে হয়, মানে মানটা ইনপুট করতে হয়, মানে একবার এ এর মান একবার বি এর মান। যদি একবার তোমার মানটা বসাইতে ভুল হয়ে যায়, ভুল করে পুরো প্রসেসটা আবার প্রথম থেকে করতে হবে, এটা সবচেয়ে পেইন। মানে এমএস এ একদম ভুলেই যাও, এমএস এর চেয়ে হাতে করো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার রিকমেন্ডেশন অনুযায়ী তোমরা অবশ্যই 991 ইএস প্লাস ক্যালকুলেটর নিতে পারো, সেখানে একদম ইজিলি তোমরা শিখতে পারবা। এটা পারলে তুমি সিডাব্লিউ বলো, যে কোনোটাতেই তুমি পারবা, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কারণ প্রসেস সবগুলোতে কম বেশি একই। আচ্ছা, তো তোমরা লেখা শেষ, এবার খুব কম জয়েন করলো, আপনার ভিডিও পরে দেখি অনেক ভালো লাগে আপনার ক্লাস। পুতুল থ্যাংক ইউ, কিন্তু লাইভে জয়েন করবো, আমি এত কষ্ট করে ক্লাস নিই ভাই, তোমরা যদি লাইভে না থাকো আমার খুব কষ্ট লাগে। আমি জানি কেমনে পড়াইতে হয়, শেষ কথা। আমি তোমাদেরকে একদম প্রমিস করে বলতেছি, খাওয়াই দিতে পারবো সবগুলা ইন্টারমিডিয়েটের ম্যাথ, মানে অ্যাডমিশন পর্যন্ত যত শর্টকাট টেকনিক আছে, কারণ আমরা অ্যাডমিশনই পড়াই। আমার নিজেরই বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং ছিল তোমার চট্টগ্রামে, অফলাইনে আমরা সেন্টারে পড়াই। তো আমি জানি কিভাবে ম্যাথ পড়াইতে হয়, মোটামুটি আমি শিখে গেছি জিনিসটা আসলে। তো তোমাদেরকে সুযোগ দিতে হবে আমাদেরকে যে পড়ানোর জন্য, এই জন্য তোমাদেরকে সাথে লেগে থাকতে হবে। ক্লাসের শুরুতে অনেকে থাকে, ক্লাসের শেষ পর্যন্ত লেগে থাকার মধ্যে যে একটা সার্থকতা, সেটা সবার ধৈর্য সবার থাকে না, কিন্তু যে শেষ পর্যন্ত থাকে ওই কিছু না কিছু শিখে যেতে পারে। আমার ক্লাসগুলো কিরকম হয় বলি, শুরু হবে না একদম একই সূত্রে আবার সবকিছু গেঁথে যাবে, শেষ পর্যন্ত তুই সবকিছু নিয়ে যাইতে পারবি। এজন্য আমাকে একটু সুযোগ দিতে হবে, ওকে, আমাকে একটু সুযোগ দিতে হবে। আশা করি লেখাটা তোমাদের হয়ে গেছে। এবার আমি স্ক্রিনে আবার এটা আনতেছি, ওকে, আমার মনে এখানে আনলেই সবাই আবার দেখতে পাবে। তো তাহলে পুরো প্রসেসটা আমি আরেকবার যদি বলি, আমি জুম ইন করলাম, এবার পুরো প্রসেসটাতে আশা করি সবার ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে। তাহলে যে কোনো কাজ করবা ক্যালকুলেটরে করার পরে Shift 9 3 ইকুয়াল এসি দিবা, Shift 9 3 ইকুয়াল টু এসি দিবা। এরপরে কি করবা, তাহলে প্রথমে মোডে যাবা, মোডে যাওয়ার পরে 6 দিবা, 6 এ ম্যাট্রিক্স আছে। এখানে কিন্তু ম্যাটে ম্যাট বি ম্যাট সি কিছু দেখবা, কিন্তু এগুলো নিয়ে কোনো কাজ করবা না, তুমি এসি দিয়ে দিবা। এসি দিয়ে ক্যালকুলেটরটাকে ম্যাট মোডে আনবা, ওকে, আমি যেরকম বলতেছি এরকমই করবা, ম্যাট মোডে আনবা। তাহলে আরেকবার বলবো, মোডে যাবা, 6 এ দিবা, এখানে আবার 1 2 3 তে চলে যাইও না ভাই, বুঝিও, তুমি এসি দিয়ে দিবা। এসি দেওয়ার পরে ক্যালকুলেটর ম্যাট মোডে আসবে। এরপরে শিফট দিয়ে 4 এ যাবা, শিফট দিয়ে 4 এ যাওয়ার পরে তারপরে 2 নম্বরে ডাটাতে যাবা, 1 নম্বরে তুমি ম্যাট এতে যাবা, তোমার ম্যাট্রিক্সটা 3/3 আকারে 3/3 তে মান বসাবা। প্রত্যেকটা যখন মান থাকবে, মানটা কি কি, মান হচ্ছে 1 1 1 0 1 2 1 2 4। তো তাইলে 1 1 1 1 1 1 মান বসালাম, 1 1 1 0 1 2 0 1 2, তারপর হচ্ছে 1 2 4। ভাই আর কিভাবে শিখাবো, একদম হাতে কলমে ধরে শিখিয়ে দিচ্ছি, 1 2 4। তুই তারপরে করার পরে কি করবি, এসি দিয়ে দিবি, এসি শেষ, তোর এটা সেভ করা আছে, টেনশন করতে হবে না। এবার আবার শিফট দিয়ে 4 এ যাবি, শিফট দিয়ে 4 এ যাওয়ার পরে এই যে 3 নাম্বার ম্যাটে, সেই 3 নাম্বার ম্যাটেতে যাবি, ম্যাটেতে যাবার এই যে x⁻⁻1, এই যে ইনভার্স দিবি, ইনভার্স দিবি, ইনভার্স দিলে এই যে ইকুয়াল টু দিলে এই যে তোর আনসারটা পুরো চলে আসছে। জিরো, কারসারটা জিরোতে আছে এই জন্য জিরো দেখাচ্ছে, কারসারটা যদি -2 তে যায় -2 তে দেখাবে, বামে দিয়ে কারসারটা 1 এ গেলে 1 দেখাবে, এরকম আর কি, 2 3 -2 -1 -1 1, তোমার আনসার অলরেডি চলে আসছে। আমারে বলো, একটা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে কি পরিমাণ পেন খাইতে হইতো, কিন্তু এখন আর সেই পেনটা খাইতে হবে না। আচ্ছা, তোমরা এখন একটা কথা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখি তোমরা আমাকে বলতে পারবা যে আমি যদি, মনোযোগ দিও, আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স লিখি, যে ধরো আমি এখান থেকে লেখা শুরু করি, যদি আমি একটা এরকম একটা ম্যাট্রিক্স লিখি, যে কি লিখবো, লিখলাম ধরো 1 2 3 4, একটা ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, বি যদি আরেকটা আমি ম্যাট্রিক্স লিখি 3 -1 2 -5, তো তাহলে দেখ ভাই, তুই দুইটা ম্যাট্রিক্স এর মধ্যে গুণ শিখছিস, তাহলে যোগ পারবি 100% পারবি, বিয়োগ পারবি 100% পারবি। কেমনে, ওই যে গুণের বেলায় যেটা তুমি গুণ দিছো, সেই গুণ চিহ্নটাকে বাদ দিয়ে, তুমি গুণ চিহ্নটাকে বাদ দিয়ে তুমি তখন যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্ন দিবা আর কি, বাস তুমি ওভাবে তুমি করে ফেলতে পারবা। মানে দুইটা ম্যাট্রিক্স এর মধ্যে যদি যোগ আর বিয়োগ বলে সেটাও তাহলে সম্ভব, গুণের পরিবর্তে খালি যোগ আর বিয়োগ তুমি দিয়ে দিবা, আমার মনে হয় এটা তুমি পারবা। আচ্ছা, তাহলে যোগ গেল, গুণ গেল,
বিয়োগ গেল, এরপরে এরপরে আগে আমাকে তো দেখা দিতে হবে, নাহলে আমিও চলে যাবো এখান থেকে নাকি। দেখি কোথায় কোথায় কোথায়, আমাকে দেখা যাচ্ছে না কেন? এই যে আসতেছি আমি, এই যে আশা তো করি এবার সবকিছু স্ক্রিন আমাকে দেখা যাবে। ওকে ফাইন, এবার তোমরা কি বুঝতেছো তো? না, এবার তো বুঝছো না তোমরা? আচ্ছা, আজকে কি লং হবে ক্লাসটা? না আজকে বেশি লং হবে না, আজকে হয়ে যাবে। জার্সিটাকে আমরা নিতে পারবো? জার্সিটা তোমরা ওন করতে হবে কোনো না কোনো ভাবে। যদি তুমি পরীক্ষায় ভালো করো বা কিছু করো, তখন আমরা এমনিতেই তাদেরকে জার্সি দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমরা আশা করি বুঝছো এবার। তো ক্যালকুলেটরের মধ্যে আমরা ক্যালকুলেটরের মধ্যে ম্যাট্রিক্সের যোগ শিখলাম, বিয়োগও শিখে ফেললাম, আসলে অ্যাকচুয়ালি গুণও শিখে ফেললাম, এবং ক্যালকুলেটর যে ইনভার্স ম্যাট্রিক্স বের করে আমরা সেটাও আশা করি পারবো। ইনভার্স ম্যাট্রিক্স পরে এবার হচ্ছে নির্ণায়কের নির্ণায়কের একটা শর্টকাট আছে। নির্ণায়কের শর্টকাট, ভাই এটা যে সবচেয়ে বড় শর্টকাট। তোরা যে এতগুলা নির্ণায়ক করছিস, তোরা করছিস নাকি? C1 মাইনাস C2, C2 মাইনাস C3, R1 মাইনাস R2 প্লাস R3, C1 মাইনাস C2 প্লাস C3, A2 C3, B2 C2, বহুত কিছু পড়ছস না? এই যে এত কিছু পড়ছিস, এত বড় বড় করে অঙ্কগুলো করতে হইতো, কিন্তু তুই জানিস এগুলা হাতের তুড়িতে একটা শর্টকাটে হয়ে যাবে। আয় এবার একটা জিনিস দেখাই। একটা অঙ্ক প্রথমে লিখলাম, যে ধর এই অঙ্কটা 1a a স্কোয়ার, 1b b স্কোয়ার, 1c c স্কোয়ার। তোকে এটার মান নির্ণয় করতে বললো, অপশন দিল a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তোরে বললো 4abc, তোকে বললো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তোকে বললো কোনোটি নয়, চারটা তোমাকে অপশন দিল, এখন তুমি তো হচ্ছে যে এবার বিসমিল্লাহ বলে তুমি একটা নির্ণয় করা শুরু করে দিছো, যে হ্যাঁ 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ, তারপরে 0 0 1 বললে সারি কলাম বাদ, এরকম তুমি বিসমিল্লাহ বলে করা শুরু করছো। বাট বিশ্বাস করো কি পরিমাণ ইজিয়েস্ট একটা ওয়ে আছে জানো? বলতেছি সবাই প্লিজ মনোযোগ দিও। অনেক স্টুডেন্টরা প্রথমে থাকে কিন্তু শেষ পর্যন্ত লাইভে ধরে রাখতে পারে না নিজের কনসেন্ট্রেশন। বাট সবচেয়ে বেস্ট হবে যদি এখন যারা যারা আছো তাদের জন্য, এই যে একটা নির্ণায়ক, সেই নির্ণায়কে যে কোনো নির্ণায়ক হতে পারে। এটা এখানে এ বি সি আছে, তোমাদের অনেকগুলো অঙ্কে এক্স ওয়াই জেড ছিল, এবিসি থাকুক বা এক্স ওয়াই জেড থাকুক, আরেকবার এবিসি থাকুক বা এক্স ওয়াই জেড থাকুক, সবার স্ক্রিনের প্রতি মনোযোগ। তাইলে তুমি এই এবিসি থাকুক বা এক্স ওয়াই জেড থাকুক, যাই থাকুক না কেন, এর মান 1, বি এর মান 2, সি এর মান 3 ধরে নিবা। এর মান 1, বি এর মান 2, সি এর মান 3 ধরে নিবা। তুমি বলবে যে স্যার কেন কেন স্যার এরকম কেন ধরবো, এটা কি ধরনের কথা? ধরবা, একদম ইজি। ধরে তো নিতেই পারো, পারো না? অবশ্যই পারো। এখন তুমি চিন্তা করো, তুমি যদি এর মান 1, 1, বি এর মান যদি করো 2, তাহলে বি এর মান 4, সি এর মান যদি বসো 1, 3, 9। বুঝছো? তোমরা বুঝছো? একদম সহজ কিন্তু। দেখো এর মান 1, 1 স্কোয়ার 1, বি এর মান 2, 2 স্কোয়ার 4, সি এর মান 3, 3 স্কোয়ার 9। তুমি যদি এটা নির্ণয় করো, 1 কেন সারিবাদ কলম বাদ, 9 2 18, বিয়োগ 3 4 12, মাইনাস 1 কেন সারিবাদ কলম বাদ, 9 1 9, বিয়োগ 4, 1 কেন প্লাস 1 কেন সারিবাদ কলম বাদ, 3 2, 3 2। তাহলে এখান থেকে 18 থেকে 12 গেলে 6, 9 থেকে 4 গেলে হচ্ছে কত 5, 5, আর এখান থেকে 3 থেকে 2 গেলে কত 1, 6 থেকে 1 7, 7 থেকে 5 গেলে 2। এই নির্ণায়কের উত্তর কিন্তু 2। একদম ইজি উত্তর আসলো না? এটাই উত্তর, এটাই অ্যান্সার। তো তুমি এখন অপশনে খুঁজবা যে কি স্যার দেখি তো এখানে 2 কোথায়, 2 কোথায়? তুমি দেখছো যে কোনোটি নয়, তুমি পুকুর করে এটা দাগাই দিছো। আরে বলো এটা অ্যান্সার না। 2 অ্যান্সার কখন? যখন এবিসি এর মান 1 2 3। তুই এই যে অপশন টেস্ট কর ভাই, এ বি যোগ করে গুণ করবি, জীবনে 2 আসবে? আসবে না। প্লিজ একটু মনোযোগ দে, এখনই পারফেক্টলি বুঝে যাবি। কিন্তু তুই দেখ এবিসির মান যদি বসে 4 ইন্টু 1 ইন্টু এবিসির মান যদি বসাস 2 ইন্টু 3, তাহলে 3 2 6 424, 24 2 আসছে? আসে নাই। কিন্তু তুই যদি এখানে দেখোস এর মান 1, বি এর মান 2, বি এর মান 2,
সি এর মান 3, সি এর মান 3, এ এর মান 1, তাহলে 1 থেকে 2 গেলে -1, 2 থেকে 3 গেলে -1, 3 থেকে 2 গেলে 3 থেকে 1 গেলে 2। তো তাইলে আমারে বলো দেখি মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেটলি 2 আসছে না আসে নাই? মানে এই যে এটাতে 100% কি আসছে বাবা, 2 চলে আসছে। মানে এবিসি এর মান বসানোর পরে এটাতেও 2, ক্যালকুলেশন করে ওটাতেও 2, বাস 2 মিলে গেছে, মানে এটাই অ্যান্সার, 100% এটাই অ্যান্সার। এবার বলো দেখি, এটা তো খুব ইজি অঙ্ক ছিল, এটা তো খুব ইজি অঙ্ক ছিল, 1 থেকে 1 বিয়োগ, 1 থেকে 1 বিয়োগ। কিন্তু যেই ম্যাট্রিক্স নির্ণায়কের কঠিন কঠিন অঙ্কগুলা, যেখানে আনসার ছিল 4x² y² z², যে অঙ্কগুলোতে আনসার ছিল xyz -1 -1 x y y z z x, এরকম অনেকগুলা তোমার কি অঙ্ক ছিল না, সেই অঙ্কগুলাতেও এই শর্টকাটটা প্রযোজ্য। এখন এখন মনোযোগ দাও, সবগুলাতে এই শর্টকাটটা প্রযোজ্য। যতগুলা নির্ণায়কের অঙ্ক আছে, শোন মনোযোগ দিয়ে শোন কি বলতেছি, কিভাবে করবি। যতগুলা নির্ণায়কের অঙ্ক আছে, এ এর মান 1, বি এর মান 2, সি এর মান 3 ধরবি, বা এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3 ধরবি। ধরার পরে তুই নির্ণায়কে বসাবি, বসানোর পরে ঠাস করে এটা নির্ণায়ক করবি। এবার একবার বলি আমি তোদেরকে নির্ণায়ক কি ক্যালকুলেটরে শিখাইছি? তোরা তো দেখি যে দেখ এটা নির্ণায়ক না, তো নির্ণায়ক হাতে কলমে আসলে কম সহজে করা যায়, কিন্তু নির্ণায়ক ক্যালকুলেটরও করা যায়। শিখাইছি যেহেতু আজকে সব শিখাই দিব। এখন তোদেরকে নেক্সটে বলবো নির্ণায়ক কিভাবে তোর ক্যালকুলেটরে করতে হয়। ভাই ইনফরমেশন অনেক, সবই জানি, জানাইতে অসুবিধা কি আমার স্টুডেন্ট গুলাকে। তো তাহলে এই যে ক্যালকুলেটরে আমি নির্ণয়টা করব, হাতে করছি 2 আসছে, অপশন টেস্ট করেও 2ই আসছে, মানে এটাই উত্তর। এবার তোকে একটু কমন সেন্স থেকে একটা জিনিস ভাবতে হবে। দেখতো, এর মান 1, বি এর মান 2, বি এর মান 2, সি এর মান 3, সি এর মান 3, এ এর মান 1 বসানোর পরে যোগ করে গুণ করতেছস, ভাই জিন্দিগিতে 2 আসবে? এটা তো কমন সেন্স, এটা দেখেই বোঝা যায় যে আনসার হবে না। এটাও দেখে বোঝা যায় যে আনসার হবে না। তুই 3টা মান 1 2 3 সবগুলা প্লাসের মান, প্লাসের মানের সাথে 4 গুণ করতেছ, জীবনে এত ছোট সংখ্যা আসবে? সামনে তো 4 আছেই। তো তাহলে দেখেই বুঝা যায় যে এটাও জীবনে আনসার হবে না। তো তাহলে আনসার হবে a - b, b - c, c - a, এটাই আনসার। টুস করে তোমার কি আনসারটা তুমি দাগাই ফেলতে পারবা। তোমরা কি শর্টকাটটা বুঝছো নাকি বলো তো? ভালো লাগে না তোমাদেরকে? তোমরা কি শর্টকাটে বুঝছো? প্লিজ আমার বলো তো, প্লিজ বলো না যে শর্টকাট বুঝছো নাকি। তোমাদের কেমন লাগছে এই শর্টকাটটা? প্লিজ নিজেরা কথা বলিও না, খালি একটু আমাকে বলো শর্টকাটে বুঝছো নাকি। আমি একটু আসলে তোমাদের কমেন্ট পড়তে চাই। স্যার আমরা তো অনলাইনে ক্লাস করি, আমরা যদি এক্সামে ভালো করি তাহলে কি আমরাও ব্যাক পাবো? হ্যাঁ অবশ্যই, আর ওই পাইল পাবা। ম্যাথলেটস যে একটা ব্যাক বানাইছি সেটা অবশ্যই পাবা। কাকে কোন সময় কিভাবে যে দিব সেটা আমি নিজেও জানি না, সত্যি কথা। খালি ভালো করতে হবে এক্সাম গুলাতে, এটাই। ওকে, মনিরা হক ডান। আচ্ছা, সুপ্রভ বড়ুয়া, জি স্যার। স্যার এগুলো আগে পড়ান নাই কেন? প্রবীণ ঘোষ, আগে পড়া নেই বলেই তো আজকে পড়াইছি, কারণ আজকে তো শর্টকাট টেকনিকের ক্লাস। কিন্তু দেখ এত বড় একটা অঙ্ক হাতের তুড়িতে হয়, ভাই প্লিজ বল না যে আমি ভালো পড়াইছি, বল না। তোরা যদি না পড়স তাহলে কেমনে হবে? তোদের বন্ধু বান্ধবদেরকে তো বলতে হবে, বা আমাদেরকেও প্রশংসা করতে হবে, তাহলে কি হবে, আমাদের এনার্জি বুস্ট আপ হবে। যখন বলবি স্যার এই যে এত দারুণ একটা শর্টকাট টেকনিক, এটা তো আগে জানলাম না, যত নির্ণয় আছে স্যার সবগুলো একটা টেকনিকে হয়ে গেল, সব মানে সব অঙ্ক নির্ণায়কের এই একটা টেকনিক দিয়ে তুই করতে পারবি। তো স্যার আপনি অস্থির পড়াইছেন, অসাধারণ পড়াইছেন, এটা তো বলতে হবে, না বলে হবে? জি স্যার বুঝছি, আপনি বুঝবেন না, আমরা বুঝবেন এটা কিভাবে সম্ভব। হুমায়রা আক্তার, ভেরি গুড, বুঝছি স্যার, সেকেন্ড টাইম। মুনতাই চৌধুরী, ওকে ফাইন। সোনিয়া আক্তার, অনেক ভালো লাগছে। জি স্যার বুঝছি, অনেক ভালো বুঝানো। নীলাঞ্জন নিলে এই যে এভাবে কমেন্ট করতে হবে যে জি স্যার অসাধারণ লাগছে, অস্থির পড়াইছেন আপনি। আর ভাই আসলে তো বাজে তো পড়াই নাই, 10টা লেকচারে তোরা চিন্তা করে দেখতো, প্রত্যেকটা লেকচার প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা করে নিছি, এবং কত ডিটেইলডে আস্তে 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 প্রত্যেকটা জিনিস বুঝাইছি। অনেকের কে জানি একজনকে দেখলাম, ভুলে গেছি আমি, জানাতুল নাইমা নাকি কে জানি একজন ছিল মনে হয়, 64টা পেজ তোমার আপলোড করছে, প্রবীণ ঘোষ না কে জানি, 64টা পেজ তোমার আপলোড করছে ফুল লেকচারের। তো যারা শেষ করছে তারা কিন্তু বাবা আগাই গেছে, যারা শেষ করছে তারা কিন্তু আগাই গেছে, যারা শেষ করে নাই তারা পিছাইতে থাকবে। এরকম করে করে অনেকে দেখো ক্লাসে শুরুতে ছিল তোমার 200 জনের উপরে, ক্লাসে শেষে এখন 100 জন চলে আসছে। মানে কি, সবার ধৈর্য শক্তি নাই, এটা বুঝতে হবে। সিরাজ স্যারের রক্ত, শোভন স্যারের ভক্ত, মুনতাই, বাও।
স্যার হ্যাজ অলওয়েজ, আপনি ভালোই পড়ান। আলহামদুলিল্লাহ, একটা মনের মুক্ত স্যার পাইছি। ও শাহরিয়ার রূপক, থ্যাংক ইউ সো মাচ, খুবই কিউট একটা কমেন্ট ছিল এটা। স্যার ক্যালকুলেট ডিটারমিনেন্টটা আবার বলেন একটু। ক্যালকুলেটরের ডিটারমিনেন্ট তো ভাই বলি নাই, এখন বলবো। নির্ণায়ক তো বলি নাই ক্যালকুলেটরে, এখন বলবো। আগে একটু সুন্দর সুন্দর কমেন্ট তো করতোরা, সেটা তো পড়তে হবে। এই যে আমার সাথে যারা যারা আসিস, তাদের সাথে সাথে তোমার কি, তাদের সাথে তো তোমার কি সবই শেষ হবে, কিন্তু এভাবে লাইভে তো ভাই যারা যারা ভর্তি হয়েছিস খালি তাদের সাথে ক্লাস হবে। আমি খুব কষ্ট পাবো, তোমরা প্লিজ সবাই যারা যারা আছো সবাই কোর্সে এনরোল করে ফেলিও। বেশি টাকা তো না ভাই, একদমই কম টাকা। 13 মাস পড়াইতে হবে প্রায় তোমাদেরকে এই টাকা দিয়ে, লিস্ট তো 12 মাস। কারণ সেপ্টেম্বর থেকে নেক্সট জুলাই পর্যন্ত, মানে এখন কি চলতেছে, জুন থেকে পড়ানো শুরু হয়েছে, জুন থেকে নেক্সট জুলাই 13টা মাস পড়াইতে হবে তোদেরকে। তো এই টাকা দিয়ে তোরা অনেক কিছু পাবি। জানতো না স্যার, আপনার সাথে ছিলাম, আছি আর থাকবো, থ্যাংক ইউ। আমারও শেষ স্যার আপনার সাথে, নীলাঞ্জন ভেরি গুড। আমরা কোহলি 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 হচ্ছে, কোহলির মনে সিরিজ ছিল 64। তাহলে কেমন না বুঝতে থাকি বলেন। ও থ্যাংক ইউ স্যার, প্রাউডলি বুঝছি, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। শাহরিয়ার রূপক, নীলুফা আক্তার, অনেক ভালো পড়ান, অনেক ভালো লাগতো তোমাদের কমেন্ট গুলো পড়ে, থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, এত ভালো করে পড়েছেন যে প্রশংসা করে শেষ করা যাবে না, প্রবীণ এটা বেশি হয়ে গেছে, যাক, বাট থ্যাংক ইউ স্যার, আপনি তো সবসময় ম্যাথের হিরো। ও জয়, ও থ্যাংক ইউ। হিরো টিরো কি আর, আমি তো নর্মাল মানুষ, আম জনতা, দি ম্যাঙ্গো পিপল। তুমি কি জানো আমি কি, আমি হচ্ছে জাস্ট একজন জনতা, ম্যাঙ্গো পিপল। কিন্তু আমার পড়াইতে ভালো লাগে অনেক, যখন আমাদের স্টুডেন্ট গুলাকে আমি পড়াইতে পারি, বুঝাইতে পারি। এবং বেসিক তো মাত্র শুরু হয়েছে, তোমরা জাস্ট কোনো ইমাজিনই করতে পারতেছো না, তোমরা 9-10 যা পড়ছো তার কি পরিমাণে এলাবোরেট যে তোমাদের এখন পড়াবো। সরল রেখা শুরু হোক, ত্রিকোণমিতি শুরু হোক, তখন বুঝবা যে শালার কি ছিল, কি পড়ছি 9-10 আর এখন কি। যেমন তুমি কি জানো যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তোমরা সবাই মুখস্থ করছো, হ্যাঁ, সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। কিন্তু কস মাইনাস থিটা মানে কস থিটা। আমরা কি পড়তাম, অনেকে কি পড়ে তো জানো, বলতো যে কস মাইনাস থিটা, মাইনাসটা থিটাটা খাই ফেলছে। কি বিশ্রী কথাবার্তা, মানে আমরা এরকম পড়ছিলাম না ছোটবেলায়, কস মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস কস থিটা, এই মাইনাস নাকি খাই ফেলছে, থিটা খাই ফেলছে, কি বিশ্রী কথাবার্তা। তো এই বেসিক না থাকার কারণে এসব কথাবার্তা গুলো হয়। তো কেন প্লাস কস থিটা হয়, সেকের বেলায় কেন প্লাস হয়, কিন্তু সাইন, ট্যান, কট এদের বেলায় কেন মাইনাস হয়, এই বেসিক গুলা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যে কস থিটা হয়, কেন হয়, প্রত্যেকটার বেসিক ডিটেলস জানতে পারবি, খালি জাস্ট ব্যাচ অদম্যতে এনরোল কর, এটাই। ওকে ফাইন, চট্টগ্রাম ম্যাথ কিং কে শোভন হচ্ছে আর কি, ও আল্লাহ, থ্যাংক ইউ ভাই। আপনার পরিচয়টা দেন, আল জুবায়ের। যাক, কেউ আমাকে জানতে চাইছে যে আমার পরিচয় কি। আমি, আচ্ছা, এভাবে দেখাই খুব ড্রামাটিক উপায়, এই যে দেখ, এটাই আমার নাম, ফাহাদ হোসেন শোভন, ভালো করে চিনে রাখ, ঠিক আছে, এটাই আমার নাম। বলছে পরিচয়টা দেন, আহা, আরে পরিচয় খুঁজে নিবি বেটা। ওকে ফাইন, এখন এখন তাইলে এই যে নির্ণায়কটা, এই যে শর্টকাট টেকনিকটা, এটা সবগুলোর জন্য প্রযোজ্য। এবার আমি বলে দিচ্ছি ক্যালকুলেটরে কিভাবে নির্ণয় করতে পারে। আমি একটা কাজ করি, এই নির্ণয়টার আনসার যে 2, এটাই বের করে দেখাই ক্যালকুলেটরে। ওকে, আমি স্ক্রিনে এটা রাখলাম, আমি স্ক্রিনে এটা রাখি। ওকে, দেখি এবার আমি জুম ইন করে দিই। আমি ক্যালকুলেটরটা আগে নেই, ক্যালকুলেটরটা নেওয়ার পরে আমার মনে বেটার হবে। ক্যালকুলেটরটাকে জুম ইন করি, আজকে একটু আসলে ব্যাপারটা বুঝতে পারতেছো, ক্যালকুলেটরের জন্য একটু পেন খাচ্ছি। ওকে, আমার মনে হয় দেখা যাচ্ছে। এবার এই নির্ণায়কটা আমি হচ্ছে এখন করব 111124139, মনে রাখো 111124139। দেখি এটার আনসার, এটার আনসার 2 আসে নাকি, এটার আনসার 2 আসে নাকি আমি এখন দেখবো। ওকে, তো আমরা নির্ণায়ক নির্ণয় করার আগে নির্ণায়কটা যদি লিখে দেওয়া উচিত ছিল, আচ্ছা আমি লিখে দিব। আগে একটা কাজ করি, আমরা আগে নির্ণায়কটা করি। ক্যালকুলেটরে যে কোনো কাজ করার সাথে সাথে তুমি শিফট 9 3 ইকুয়াল এসি দিবা, শিফট 9 3 ইকুয়াল টু এসি, মনে আছে আশা করি। নির্ণায়ক করার প্রসেসও একদম ম্যাট্রিক্সের মতোই, প্রথমে মুডে যাবা, আবার একই সেই 6-এ দিবা, দিলাম, আবার তুমি এসিতে দিবা, দিলাম। ওই যে প্রত্যেকবারে কিন্তু এসি দিছি, এসি দিছি, আবার এসির রিমোট দিয়ে দিও না, আবার দেখিও, এসি মানে হচ্ছে ক্যালকুলেটরের এসি। ওকে, এরপরে মুডে যাবা, 6-এ দিবা, এসি দিবা, শেষ।
আবারও শিফট দিয়ে 4-এ যাবা, আবারও শিফট দিয়ে 4-এ যাবা, একদম একই। এবার আবারও 2 নাম্বার ডাটাতে যাবা, আবারও 1 নাম্বার ম্যাটেতে যাবা, যাওয়ার পরে এই যে 1 নাম্বার 3x3, এই 3x3 দিবা, 3x3, সরি 3x3 দিবা। তারপরে আবার তোমার এই 3x3 ম্যাট্রিক্স এর ফরম্যাটটা আসছে। তো ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটা কি দেখো, ম্যাট্রিক্সটা হচ্ছে যে তোমার এই যে ম্যাট্রিক্স হচ্ছে 1 1 1 1 2 4 1 3 9, 1 1 1 1 2 4 1 3 9। তাহলে 1 1 1 1 2 4, তারপরে 1 3 9, সব দেখাইছি, কিন্তু সবগুলো মান বসাইছি। ওকে, মান কিন্তু বসাই দিলাম। এরপরে তুমি এসি দিয়ে দিবা। প্রত্যেকবার কিন্তু একই কাজ করছি, মানটা সেভ আছে, টেনশন করিও না, মানটা সেভ আছে, টেনশন করিও না। এরপরে শিফট দিয়ে 4-এ যাবা, আবারও কিন্তু শিফট দিয়ে 4। এবার তুমি 3 নাম্বার ম্যাটে এতক্ষণ যাচ্ছিলে না, কিন্তু বাবা তোমরা কিন্তু টুকুর করে যে এখানে একটা লেখা ছিল 7 নাম্বারের ডেট, এটা কিন্তু দেখো নাই। এই যে দেখো কি লেখা আছে, 7 নাম্বারের ডেট লেখা আছে না? ডেট মানে কি? ডেট মানে ডিটারমিনেন্টের ডেট, ডেট মানে নির্ণায়কের ডেট। তাহলে এই 7 নাম্বার তুমি ডেট দিবা। এই 7 নাম্বার যখন তুমি দিবা, তাহলে স্ক্রিনে স্ক্রিনে দেখো আসছে ডেট। ডেট আসার পরে কার্সারটা ঠাস 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 করে লাফাচ্ছে যে আমার দরকার কাকে ডেট করবো, আমি কাকে ডেট মানে আবার দেখিস, আবার ওই ডেট না, আবার বুঝিস এই ডেট কি সেই ডেট? কিরে কিরে তোরা কি আবার অন্য কোথাও চলে গেলি? দেখি তো আমরা বলি, তোরা কি এই ডেট মানে আবার সেই ডেট বুঝতেছিস? না কিন্তু, নাউজুবিল্লাহ, এটা কিন্তু ডিইটি ডেট, ডেট মানে ডিটারমিনেন্ট। ওকে, তো তাইলে এবার দেখ, তো ডেট বলে বলতেছে যে আমি কার কার হচ্ছে যে আমি কি ডিটারমিনেট করব। তো সে তো চায়, কাকে চায়? সে চায় এই দেখ শিফট দিয়ে তুই 4-এ যাবি, 3 নাম্বারে ম্যাটেতে মান বসাইছিলি না, সে 3 নাম্বার তুই ম্যাটেতে দিবি। তাহলে ডিটারমিনেন্ট অফ ম্যাটে মানে এই যে ম্যাট্রিক্সটা, তার নির্ণায়ক তুই এখন বের করবি। তোর যদি ইচ্ছা হয় ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করে দিতে পারস, তোর যদি না ইচ্ছা হয় কোনো দরকার নাই, যেরকম আছে এরকমই দিয়েই ইকুয়াল টু দিবি। দেখ 2 আসছে না আসে নাই, এই যে ছোট্ট করে লেখা আছে বাবা, দেখ 2। তাহলে পুরো প্রসেসটা আমি একবার লিখে দিই। আমি লিখে দিলে, লিখে দেওয়ার পরে যখন আমি আবার দেখাবো, তখন তুমি পারফেক্টলি অথবা বুঝতে পারবা। তাহলে আমি একটা কাজ করে আমি আগে লিখে দিই। ওকে, তো লিখে দিচ্ছি। নির্ণায়ক তুমি কিভাবে করবা সেটা এইখানে এরকম থাক। এবার আমি ক্যালকুলেটরে এবার লিখে দিই নির্ণায়ক, নির্ণায়কের মান। ক্যালকুলেটর প্রথমে ক্যালকুলেটর অন করবি, মুডে যাবি, 6 দিবি, এসি দিবি, সব একই কাজ। শিফট দিয়ে 4-এ যাবি, শিফটে 4-এ যাওয়ার পরে কত যাবি? 2 নাম্বারে ডাটাতে যাবি, শিফটে 4-এ 2 নাম্বারে ডাটাতে। এরপরে 1 নাম্বার ম্যাটেতে যাবি, 1 নাম্বার ম্যাটেতে যাওয়ার পরে 1 নাম্বার 1 নাম্বার ম্যাটেতে যাওয়ার পরে এবার 1 নাম্বার 3/3 ম্যাট্রিক্সের তো নির্ণায়ক বের করবি তুই, তো সেটাতে যাবি, অন করবি, মোড দিবি, 6 দিবি, এসি দিবি, শিফট দিয়ে 4-এ যাবি, 2 নাম্বার ডাটা, 1 নাম্বার ম্যাটে, 1 নাম্বার 3x3, 1 নাম্বার 3x3 যাওয়ার পরে তোর মান তো বসাইলি, মান বসানোর পর এসি দিবি, এসি দেওয়ার পরে শিফট দিয়ে 4-এ যাবি, শিফট দিয়ে 4-এ যাবো, 7 নাম্বারে আছে ডেট, সে ডিটারমিনেন্টে যাবি। ডিটারমিনেন্টে যাওয়ার পরে দেখ, এটা করতে কিন্তু একদম সময় লাগবে না, লিখতে প্যাচাল গুলো লিখতে হচ্ছে পেন লাগে। তো আমি তোদেরকে যদি না লিখে দিই তোরা তো ভুলে যাবি, এর জন্য আমি লিখে দিচ্ছি। কিন্তু হাতে প্র্যাকটিস করলে ঠাস 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 করতে 20 সেকেন্ড লাগবে, আমি দেখাই দিব দাঁড়া। শিফট দিয়ে 4, 7 নাম্বারে ডেট, 7 নাম্বারে ডেটে যাওয়ার পরে কি 3 নাম্বারে ম্যাটে, 3 নাম্বারে ম্যাটেতে যখন মান বসাবি, মিন নাম্বার ম্যাটে দেওয়ার পরে যখন ইকুয়াল টু দিবি, তোর আনসার চলে আসবে। আমার মনে হয় তোরা লিখে ফেলছিস, অসাধারণ, অনেকে লিখে ফেলছে, চমৎকার।
ওকে ওকে ওকে, গান শোনা মাত্র আসছি, এখন আসছি ক্লাসে, এখন ক্লাসে আসলে শেষ, কিচ্ছু আর করা যাবে না। ওকে ফাইন। ম্যাথ দ্বিতীয় পত্র কি আপনি পড়াবেন? তুই যদি পড়তে চাস তাহলে তো অবশ্যই আমি পড়াবো, কেন পড়াবো না? আর দ্বিতীয় পত্র তোরা জানিস না, ম্যাথলেটসে ম্যাথলেটসে অফলাইনে প্রতি বছর 1200 থেকে 1500 শিক্ষার্থী পড়ে, এখানে চকবাজারে, চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ। তো অনেক স্টুডেন্ট পড়ে, অলরেডি সেকেন্ড ইয়ারে আমার এখানে প্রায় তো 700-র উপরে স্টুডেন্ট এনরোল করা আছে, ভর্তিকৃত, যেগুলো হচ্ছে তোমার কি অফলাইনে পড়ে। আমি অফলাইনের ছবিগুলো কখনো দিছিলাম মনে হয় রেদওয়ান্স মেথডের গ্রুপে, পেজে আপলোড মনে করছিলাম। তো এরকম করব, তোমরা ক্লাসরুমটা দেখিও। আর আমি একটা ক্লাসে, কোন জানি একটা ক্লাসে আমি হচ্ছে তোমার আমার ক্লাসরুমটা দেখাইছিলাম। যাই হোক, ওকে ফাইন। এখন আশা করি লেখা তোমাদের হয়ে গেছে। সারাদান ভাই বলছেন যে বোর্ডটাকে প্রিপারেশন মোডে নিয়ে ক্যালকুলেটর ওপেন করলে ঠিক হয়ে যাবে। স্যার রঞ্জন বলছেন যে বোর্ডটাকে প্রিপারেশন মোডে নিয়ে ক্যালকুলেটর ওপেন করলে, প্রিপারেশন মোডে নিয়ে, ও বোর্ডটাকে প্রিপারেশন মোডে নিয়ে না, প্রিপারেশন মোডে জানি কথা ছিল, বলে দেখেছি মোর রিসোর্স, প্রিপারেশন মুডটা, আচ্ছা আচ্ছা, মুডটা, এই যে মুডটা প্রিপারেশন মোডে নিলে না, ক্যালকুলেটরটা নিলে ঠিক হয়ে যাবে তো যে বলতেছে। তাইলে দেখি তো এখানে আসে নাকি। ও ইয়াস, রেদওয়ান তুই তো বস, তুই তো অস্থির, কিন্তু এটা কেন চলতেছে না? কেন তুমি সরো না? কিন্তু একটা তো সমস্যা আছে, সমস্যা আছে তো, আমার তো জুম ইন জুম আউট করতে হবে, লেখা তো পাশে নিতেই হবে। আচ্ছা, তো তাইলে তাইলে এটাকে দেখি, কোথায় তুমি এবার চলে গেলা কেন? এই যে তুমি চলে আসছো, ভেরি গুড। তো তাইলে এখন লাভের লাভটা কি হলো? লাভের লাভ হচ্ছে যে আমাকে তো আবার জুম ইন জুম আউট করতেই হবে। বাট বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, ভালো লাগতেছে ব্ল্যাক স্ক্রিনের ক্ষেত্রে, দেখতে সুন্দর লাগতেছে। রেদওয়ান তুমি কোথায়? রেদওয়ান তোমাকে তো দেখা যাচ্ছে না, কতদিন কতদিন তোমার সাথে দেখা হয় না। আমরা কিন্তু সবাই ঢাকা যাচ্ছি, আবার আমরা কিন্তু দেখা করব সবাই একসাথে, এই শুক্রবারেই মেবি যাচ্ছি কিন্তু আমরা। আচ্ছা, এই শুক্রবারে ঢাকা যাব, ঢাকার স্টুডেন্টদের সাথে দেখা করতে পারলে ভালোই হতো আসলে একটা। আচ্ছা, প্রাউডলি ক্লিয়ার। আচ্ছা দেখি, আমরা আমরা একটু পড়াতে চলে যাই। এবার আমি যেটা লিখছি তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছই, স্ক্রিনে তো পুরো লেখাটা আছেই, কিন্তু বাকি হচ্ছে তোমার, এখন আমি পুরো জিনিসটা আরেকটা বার দেখাই তোমাদেরকে। Shift 9 3 = AC দিতে হবে, তখন সবকিছু চলে যাবে। এখন আমি একটু জুম ইন করি। ওকে, আমার সবকিছু দেখা যাচ্ছে। তো তাহলে আমাদের অঙ্কটা কি ছিল তোমাদের মনে আছে? অঙ্কটা ছিল যে, অঙ্কটা কি ছিল, এই যে 111 124 139, 111 124 139, এটাই কিন্তু আমাদের অঙ্কটা ছিল। দেখি নিন একটা আবার বের করি, কত তাড়াতাড়ি বের করা যায় এবার দেখি, 111 124 139। তো ফাইন, আমরা আমরা এটা করব। এবার দেখো দেখি, তো তাহলে আমরা প্রথমে কি যাবো দেখি, আবার একটু ঘুরে ধরি নাকি, স্টার্ট করি। তোমরা সবাই দেখিও কতক্ষণের মধ্যে করা যায়। 1 2 and 3, মোড 6 AC, Shift 4, 2 নম্বর ডাটা, 1 নম্বর ম্যাটে, 1 নম্বর 3 তাহলে হচ্ছে 1 1 1 1 2 4 1 1 3 9, সব মান কিন্তু বসাইছি, এসি দিলাম, Shift 4, 7 নম্বর হচ্ছে ডেট, 7 নম্বর ডেট দিলাম, Shift 4, 3 নম্বর হচ্ছে ম্যাটে, 3 নম্বর ম্যাটে দিলাম, ইকুয়াল টু দিলাম, আনসার 2 চলে আসলো। দেখি প্লিজ বলো কতক্ষণ। আমি শিওর এবার 20-25 সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। দেখি 20-25 সেকেন্ডের মধ্যে হয়েছে নাকি বলো। ঢাকার স্টুডেন্ট আপনার অপেক্ষায় স্যার। হুমায়রা আক্তার, আমার তো খুব ইচ্ছা। কোথায় আসবেন? আমি হাতির ঝিলের দিকে আসবো শুক্রবার দিন। হাতির ঝিলে হচ্ছে তোমার শুক্রবার দিন তো আমাদের আসার কথা, শুক্রবার দিন আসবো। বাকি যদি দেখা করার সুযোগ থাকে তাহলে অবশ্যই ঢাকাতে দেখা করব। মনির হক বললো 20 সেকেন্ড, তারপরে আরোহী বললো যে 27 সেকেন্ড। মুর্শিদারও আমার হাসতেছে, হাসি লাভ আছে আমার, বল কত তাড়াতাড়ি করতে পারছি সেটা আগে দেখ। 27 সেকেন্ড, এই তো স্যার আপনার এই আগে করছি। বাহ অনিকা, আমি তো এটাই চাই, তুমি আমার আগে করো। স্যার আসতে যান বুঝি নাই, লেগে দিছি তো সবকিছু। Shift 9 3 = AC, লাস্ট একবার বলবো মনোযোগ দে। মোডে যাবি, 6 দিবি, এসি দিবি, শিফট দিয়ে 4 যাবি, 2 নম্বর ডাটাতে যাবি, 1 নম্বর ম্যাটেতে যাবি, 1 নম্বর 3 × 3 যাবি, তারপরে 1 1 1 পুরো নির্ণায়কের মান বসাবি, 1
2 4 বসাবি, তারপরে 1 3 9 বসাবি। বসানোর পরে এবার এসি দিয়ে দিবি, এবার শিফট দিয়ে 4 যাবি। এবার 7 নম্বরে আছে ডেট, 7 নম্বরের ডিটারমিনেন্টে দিবি। কার ডিটারমিনেন্ট করবি? শিফট দিয়ে 4 গিয়ে 3 নম্বরে ম্যাটের ডিটারমিনেন্ট করবি। 3 নম্বর ম্যাটে ইকুয়াল টু দিবি, আনসার চলে আসবে। 3 বার দেখাইছি পর্যন্ত, 3 বার দেখাইছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে থ্যাঙ্কস দেন রেদন ভাইয়ের বার্তা বাক্য কইলি, থ্যাংক ইউ ভাইয়া। পরীক্ষা যাবে ওইটা কি আপনার কোর্সে ভর্তি না না হয়েছে তারও দিতে পারবে? আমরা কিন্তু এই কোর্সে যারা ভর্তি হয়েছে তাদের, এটা আমি এখনো ডিসিশন নেই নাই, আমি ডিসিশন নিয়ে জানাবো কারা কারা পরীক্ষাটা দিতে পারবে। আসলে তাদের উপর যদিও একটা হচ্ছে যে প্রাইস থাকবে, অবশ্যই যারা ভর্তি হয়েছে তাদের জন্যই হবে মনে হয় পরীক্ষাটা। এবং যারা যারা ভর্তি হয়েছে, যারা যারা ভর্তি হয়েছে তাদের জন্যই হচ্ছে যে আমরা প্রাইসটা রাখবো, কারণ এটাই তো হওয়াটা স্বাভাবিক আসলে, তাই না? আচ্ছা, তো আমার মনে হয় তোমরা এটাও পারছো, এটাও পারবা। এবার আমরা নেক্সট, এটা তো চলে যে তোমরা এটাও আশা করি পারবা, নির্ণায়কের মানে। তো দেখো আর তেমন কিছু আসলে একটা বাকি নাই, যে আমরা যা যা ছিল তা তা কম বেশি পড়ে ফেলছি। তাইলে দেখি এটাও পড়লাম, এটাকে একটু স্ক্রিনটা বড় করে দিই আমি, যাতে তোমরা পরবর্তীতে স্লাইডটা পাইলে সুবিধা হয় তোমাদের। এবং এটাও আমরা পড়ে ফেললাম, একটা ইনভার্স ম্যাট্রিক্সের, এটা আমি স্লাইড গুলো দিয়ে দিব, কোনো টেনশন করতে হবে না। তারপরে এটাও গেল, এটাও গেল, এটাও গেল, ওকে ফাইন। তো দেখি দেখি তোমরা বুঝছো নাকি। তোমাদের কিন্তু আরেকটা ম্যাট্রিক্স এর মধ্যে আরেকটা টপিক ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কি জানো? সেটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, মনে আছে? এটাও কিন্তু এমসিকিউ তে অনেকবার আসে। সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি ছিল? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, 1933, যে বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এটা কিন্তু অনেকবার তোমার এমসিকিউ তে আসে। 9 একে 9, বিয়োগ 3 3 9 ইকুয়াল টু 0। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা, তোমাদেরকে এখন আরেকটা জিনিস লাস্ট দেখাবো, সেটা দেখাই আজকের ক্লাসটা শেষ করব। প্লিজ একটু মনোযোগ দিবা, তাইলেই তুমি পারফেক্টলি বুঝতে পারবা। ওকে, দেখি আমি একটু ওই ফাইলটা একটু সময় দাও, আমি একটু খুঁজে বের করি আমার ফাইলটা কোথায় আছে। সে ফাইলটা দেখে তোমাদেরকে দেখাই দিতে পারবো আমি। একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেটা আমরা এখন হচ্ছে করে ফেলবো। একটু দেখতে হবে তোমাদেরকে, একটু ওয়েট করো। তো সেই অঙ্কটা ছিল এই যে, পেয়ে গেছি আমি অঙ্কটা। তো আমরা প্রিপারেশন মোড থেকে আমি একটু বোর্ডের মোডটাকে একটু টিচিং মোডে দিয়ে দিই। এই যে, এই সেই অঙ্ক যেটা আমি তোমাদেরকে করাই নাই, ঠিক আছে? কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সহজ অঙ্ক, যা বেসিক পড়েছে তার মধ্যে দিয়ে হয়ে যাবে। বাট তাও তোমাদেরকে এই অঙ্কটা বাকি ছিল, এই অঙ্কটা আমি করাই দিলে আমি দায় মুক্ত হয়ে যাব, আমার আর কোনো পেইন হবে না। তোমরা প্লিজ সবাই স্ক্রিনে দেওয়া অঙ্কটা একটু লেখো, স্ক্রিনে অঙ্কটা একটু লেখো। এ ইকুয়াল টু এ আই জে 3/3, বড় হাতের এ ইকুয়াল টু এ আই জে 3/3, যেখানে এ আই জে ইকুয়াল টু 2i মাইনাস জে। অনেকেরা দেখে বলবে স্যার এগুলা কি, এত কঠিন কেন? একদম সহজ, বিশ্বাস কর, একটু খালি সময় দে আমাকে। তারপরে i3 ইকুয়াল টু 100010001, এবং f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস থ্রাইস x হলে f of a প্লাস 2i3 এর মান কত? f of a প্লাস 2i3 এর মান কত? এই যে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা আমার মনে হয় লিখে ফেলছো। সবাই ক্লাস শেষে মনে করাই দিও। ক্লাসে কি মনে করে দিবে? গান গাওয়ার জন্য বলিও লাস্টে। আচ্ছা, গান গাওয়ার কথা ছিল আজকে না? ছুটি হবে আর 5-7 মিনিট পরে, 7-8 মিনিট পরে ছুটি হয়ে যাবে। 7-8 মিনিট একটু আমার সাথে থাকো প্লিজ, 7-8 মিনিট পরেই হয়ে যাবে। স্যার বলছেন যে লাস্টে গান গাইবেন, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানটা প্লিজ গান স্যার। আচ্ছা দেখি, ওকে গান গাবো আর কি, কিন্তু ক্লাস শেষ হোক নাকি, টপিকটা শেষ হইতে 7-8 মিনিট লাগবে। প্লিজ দেখো, আশা করি তোমরা লিখে ফেলছো, কমেন্ট করিও না, এখন একটু লেখো। এখানে অনেক ইনফরমেশন দিছে, তোমাকে বলছে এ একটা ম্যাট্রিক্স হবে, ভালো কথা, সে 3/3 আকৃতির হবে, কারণ এ আই জে 3/3 আছে।
তো বলছে স্যার ঠিক আছে বুঝছি স্যার, কিন্তু এখন এই যে এটা কি আবার 3/3 হবে, কিন্তু জীবনেও তো স্যার 3/3 এরকম দেখি নাই। 3/3 হলে তো স্যার 3টা সারি 3টা কলম থাকার কথা, কিন্তু এখানে তো স্যার সারি কলম দেখি কিছু নাই, এরকম কেন? তো তোমাকে বলে দিছে যে এই যেটা 2i - j হবে। বলছে স্যার এটা কি আবার, এটাও তো বুঝি না, এটা কি ধরনের কথা? তোরা মনে হয় ভুলে গেছিস ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয় A11 A12 A13, মনে আছে? A21 A21 A22 A23, আবার A31 A32 A33। এভাবে কিন্তু ম্যাট্রিক্স কে প্রকাশ করা হয়। আমরা কিন্তু বলছিলাম, আশা করি তোমাদের মনে আছে বাবা, মনে আছে যে A32 বলতে কি বোঝায় আসলে? 3 নাম্বার সারির 2 নাম্বার কলামের উপাদানকে, তাহলে প্রথমটা দিয়ে সারি, পরেরটা দিয়ে কলাম, তাহলে 3 আর 2 মানে আসলে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের উপাদান। তো তাহলে দেখি দেখি 3-2টা ঠিক আছে নাকি। 1 2 3 নাম্বার সারি, 1 2 নাম্বার কলাম। তাহলে দেখ তো ছেদবিন্দুটা A32তেই পড়ছে না? ছেদবিন্দু কিন্তু এই ছেদ করছে A32তেই। তাহলে বোঝা যাচ্ছে আসলে কি A32 দ্বারা 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের উপাদানকে বোঝানো হচ্ছে। তো যদি আমি জিজ্ঞেস করি A23, তাহলে 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম দেখি তো, 2 নাম্বার সারি 1 2 3 নাম্বার কলাম, দেখ 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে ঠিক আছে। ও মাই গড, আমার হাতে লেগে তো রোড তো গেল পরে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যালিক, খুবই জঘন্য অবস্থা। যাই হোক, নো প্রবলেম, আমরা এটাকে ঠিক করে ফেললাম। ওকে, তাহলে আবার আসো যে A23 দ্বারা কি বোঝায়? A23 দ্বারা কি বোঝায়? বোঝায় যে 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের উপাদান, 2 নাম্বার সারির 3 নাম্বার কলামের উপাদান সব ঠিক আছে, আমার মনে হয় তোমাদের এটা মনে আছে। আচ্ছা, তোমার যে এ ম্যাট্রিক্সটা বলছে এ আই মানে সারি, জে মানে কলাম। আরেকবার, আই মানে কি? সারি, আর জে মানে কি? জে মানে হচ্ছে কলাম। তোমাকে যখন বলবে A i j এবং 2/2 বললে এরকম 4টা উপাদান লিখবা, 3/3 বললে এরকম 9টা উপাদান লিখবা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে A i j দ্বারা আসলে এই জিনিসটাকেই রিপ্রেজেন্ট করছে পুরাটা। 3/3 বলে এরকম 3টা সারি 3টা কলামকেই তোমার রিপ্রেজেন্ট করছে। মানে A i j 3/3 যেই কথা, এটা একই কথা। আমার মনে হয় তোমরা বুঝছো। A i j 3/3 যে কথা, এটা একই কথা বাবা, একই কথা। এবার তোমাকে বলছে A i j 2i - j হবে। এবার একটু দেখ, A i j হবে 2i - j, 2i - j। আমি যে A11 উপাদানটা বের করব, তাহলে আমি যদি বলি সুতরাং A11, দেখি বলো তো i এর মান কত? 1, j এর মান কত? 1। তো তাইলে i এর মান কত? 1, j এর মান কত? 1। তাহলে 2 একে 2, 2 থেকে 1 গেলে কত? 1। তাহলে A11 হবে 1। সুতরাং সুতরাং এই ম্যাট্রিক্সটা A11 হবে 1। তুই কি ম্যাট্রিক্সটার মান কেমনে নির্ণয় হবে সেটা বুঝতেছিস? কি সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, আবার সুতরাং ভাই তুই তো A11 বের করছিস, মনোযোগ দে, কেউ লিখবি না, কেউ লিখবি না, খালি স্ক্রিনের দিকে দেখ। তোদের একটা সমস্যা হয়, বগর বগর করে কমেন্ট করস, নয় তুই কি লিখতে থাকস। খালি আগে বুঝবি, তুই যদি একবার বুঝস তুই পড়াইতে পারবি, তুই অন্য কাউকে পড়াইতে পারবি, কিন্তু আগে বুঝ। কেউ লিখবি না, কমেন্টও করবি না। যখন পড়া, এই যে দেখো না কত বড় বড় করে কমেন্ট করে রে ভাই। স্যার যারা ক্লাস ভর্তি হয়েছে তাদের ক্লাস কবে থেকে নেবেন? একটু দেরি করে নিয়েন, কারণ আমার রেজাল্ট 4.7 আসছে। ভাইরে, তোদের এটা যারা ভর্তি হয়েছে এটা তাদেরই ক্লাস। ম্যাট্রিক্স নির্ণয়ের 10টা ক্লাস হয়ে গেছে, পুরো চাপটা শেষ হয়ে গেছে। এটা ভর্তিকৃত স্টুডেন্টদের ক্লাস। ম্যাট্রিক্স নির্ণয় আর পড়াবো না ব্যাচ অদম্যতে, এটা ব্যাচ অদম্যের ক্লাস। এই একটা কোর্স সবার জন্য ফ্রিতে করে দিছি, একটা চ্যাপ্টার, বাকি সকল চ্যাপ্টার পেইড ব্যাচে হবে। এবার আয়, তুই তো A11 বের করছিস, মনোযোগ দিবি প্লিজ, কমেন্ট করবি না কেউ। তাহলে A12 এবার বের করবো আমরা।
এ 1 2, i এর মান 1, j এর মান 2, তাহলে এখানে i এর মান 1, j এর মান 2, 2 থেকে 2 গেলে 0, তাহলে a12 হবে 0, তাহলে a12 হবে 0, এই যে 0, বুঝছিস? দেখি এবার a13 বের করি। আয়, সুতরাং a13 কি হবে? i এর মান 1, j এর মান 3, তাহলে i এর মান 1, j এর মান 3, 2 থেকে 3 গেলে -1, সুতরাং দেখি a21 বের করি। a21, এই যে a21, তাহলে i এর মান 2, j এর মান 1, i এর মান 2, j এর মান 1, তাহলে 4 - 1 মানে কত? 3। আমার মনে হয় তোরা বুঝে গেছিস। আবার মনোযোগ দে। তো তাহলে a21 এর পরে a22, তাহলে 2 × 2 - 2, i এর মান 2, j এর মান 2, তাহলে 4 - 2 মানে 2। তো তাইলে আরেকটা করে ফেলি এখানে, a23, তাহলে i এর মান হচ্ছে 2, j এর মান হচ্ছে 3, তাহলে 4 থেকে 3 গেলে কত? 1। ঠিক আছে, লাস্ট যেহেতু 3টা আছে আগে 3টা করে ফেলি। সুতরাং a31, i এর মান 3, j এর মান 1, i এর মান 3, j এর মান 1, 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে 5, সুতরাং a32, আরেকটা আছে a33, তাহলে 32, i এর মান 3, j এর মান 2, তাহলে এখানে বসাই i এর মান 3, j এর মান 2, 3 × 2 = 6, 6 থেকে 2 গেলে, 6 থেকে 2 গেলে কত? 4। ভুলে গেছি তোদেরকে পড়াতে 6 থেকে 2 গেলে কত, কি বিশ্রী একটা অবস্থা। আচ্ছা, আবার i এর মান 3, j এর মান 3, তাহলে i এর মান 3, j এর মান 3, 3 × 2 = 6, 6 থেকে 3 গেলে 3। সব মান আমরা বের করে ফেলছি। তোমরা বুঝছো নাকি? দেখো 12, a12 0 0 বসাইছি, a13 1 -1 বসাই দিলাম। এবার a21 এর জায়গায় 3, a21 এর জায়গায় 3, a22 এর জায়গায় 2, a22 এর জায়গায় 2, a23 এর জায়গায় 1 1, তারপরে কত? 5 5, a31 ওই a31, a32 4, a33 3। তোমরা কি বুঝতে পারছো আমি কি একটা নতুন ম্যাট্রিক্স পাইছি না পাই নাই? এটাই এ ম্যাট্রিক্স। দেখো নির্ণয় করলাম কেমনে? নির্ণয় করলাম আমরা এইটার মাধ্যমে, নির্ণয় করছি আমরা এটার মাধ্যমে। এটা কত বাই কত? 3/3, দেখ 3/3 নির্ণয় করছি কথা এই ইনফরমেশনটা দিয়ে। এই i যে মানে কি? এই যে 1 1 1 2 1 3, দেখছিস কত দারুণ না অঙ্কটা? কিন্তু অঙ্ক তো এখনো শেষই হয় নাই, তুই খালি এই ম্যাট্রিক্সটা বের করছিস। তোকে আরেকটা কথা বলছে i3, তোর কি বাবা মনে আছে অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স এর কথা? 3 মানে 3/3। তুমি বলতে পারো স্যার এটা কি ধরনের কথা, আপনি এতদিন ধরে বলছেন 3/3। ভাই i3 মানে যেই কথা, i3/3 মানে একই কথা। তো তাহলে এই যে আমি ম্যাট্রিক্সটা লিখলাম, ওকে। এবার তোকে বলছে f(x) = x² + 3x। আমার মনে হয় তোরা এতক্ষণে সবকিছু এটা লিখে ফেলছিস, ওকে। ইজি স্যার, কেন? একদম আমার কাছে পারফেক্টলি সবকিছু ঠিক আছে। তোমার নেটওয়ার্কে দেখো যে ঠিক আসবে। লাজু খন্দকার দেখো, ওকে ফাইন। তো তাইলে এটা আশা করি লিখছো। তোমাকে বলছে f(x) = x² + 3x হলে, f(x) যদি x² + 3x হয়, তোমাকে আলটিমেটলি এইটার মান নির্ণয় করতে বলছে। তোমাকে বলছে f(a + 2y3) মানে কত? তাহলে আগে দেখো f(x) যদি x² + 3x হয়, আমি আরেকটা কালার দিয়ে লিখতেছি। f(x) যদি x² + 3x হয়, সুতরাং ভাই বলো তো f(a) কি হবে? এই যে দেখ f(a) কি হবে? f(a) হবে a² + 3a। কথা ঠিক না বেঠিক? অবশ্যই ঠিক। x এর জায়গায় a, x এর জায়গায় a, x এর জায়গায় a আসছে। তাহলে f(x) = যদি x² + 3x হয়, তাহলে f(a) হবে a² + 3a। তোকে কি নির্ণয় করতে বলছে? f(a + 2y3)। তো তাইলে সুতরাং
এফ অফ এ প্লাস 2i3 এটার মানে কি? এফ অফ এ প্লাস 2i3 এটার মানে কি ভাই? এটার মানে হচ্ছে এফ অফ এর মান এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2i3 প্লাস 2i3। এখন আমাকে বল, তোরা কি নির্ণয় করতে এটা পারবি? এটাই তোকে নির্ণয় করতে বলছে ভাই, এফ অফ এ প্লাস 2i3, এফ অফ এ প্লাস 2i3। তো তাহলে এফ অফ এর মান তো এ স্কোয়ার প্লাস 3a আর সাথে আছে 2i3, সাথে লিখলাম 2i3। তো তাহলে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2i3 বের করলেই তোর উত্তর হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে এ স্কোয়ার বের করতে পারবি নাকি? এই যে তোর এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স কে স্কোয়ার মানে 3/3 একটা ম্যাট্রিক্সের গুণন। মনে আছে গুণন? সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সারির সাথে কলামের গুণ মাঝখানে যোগ, সেই যে পড়ছিলাম আমরা গুণন, দুইটা ম্যাট্রিক্সের মাঝে গুণন। তো তাহলে এ স্কোয়ার তুই করবি, গুণন করবি, গুণন করার পরে বাবা এর সাথে 3 গুণ করতে পারবি না? এই যে এটার সাথে 3 গুণ করবি, 3 × 1 = 3, 3 × 0 = 0, 3 × -1 মানে -3, 3 × 3 = 9, 3 × 2 = 6। আশা করি এগুলো পারস তোরা। 3 গুণ করবি এর সাথে। এরপর i3, i3 কে ওই যে তোর i3 দেয়া আছে, সেই i3 এর সাথে কত গুণ করবি? 2 গুণ করবি। তারপর 3টা ম্যাট্রিক্স করবি যোগ, যোগ করার পরে তোর আনসার চলে আসবে। বাকি ওইটা তো ডেফিনেটলি আমি করাইছি, ওগুলা 1000বার করেছি, অনেকবার করাইছি, ওইটা এইচডব্লিউ করবি। কিন্তু মেইন যে প্রসেসটা এটা বের করার, আমার এটা আমি আগে পড়াইনি, এই জন্য আমি পড়াই দিছি। তোদের অঙ্কে তোদের বইয়ে বিশ্বাস করার কিচ্ছু বাকি নাই, সব হয়ে গেছে, সব পড়াই দিছি মোটামুটি। আর মানে এর বাইরে আসলে তোর পরীক্ষাতে আর কিছু আসবে না, বুঝছিস? আমার মনে হয় তোরা আজকের ক্লাসটা ভালো করে বুঝছিস। সেই যে সবাই অ্যান্সার বলতেছে a × a মানে a স্কোয়ার, গান তো অবভিয়াসলি হবে। স্যার আপনার ক্লাস অনেক সুন্দর, আর আপনি আমাদের জন্য এই 10টা ক্লাস অনেক কষ্ট করছেন, থ্যাংক ইউ স্যার। নিশিমণি, আমি চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্ট গুলো যাতে একদম পারফেক্ট ভাবে সবকিছু পায়। বাকি হচ্ছে যে সব স্টুডেন্টদেরকে, যেহেতু পড়ানোর স্টাইলই আমার এরকম আসলে, বাকি আমাদের স্টুডেন্ট যদি সবাই সবকিছু ভালো করে বুঝতে পারে আমি সার্থক। একটা চ্যাপ্টার তোমরা 30 সেপ্টেম্বর কলেজ, সে 30 সেপ্টেম্বর আগে তোমার চ্যাপ্টার যদি শেষ হয়ে যায়, তাহলে এটা ভালো না? এটা তো ভালোই। স্যার গান প্লিজ, দেখি একটা গান গাই নাকি? ঠিক আছে, গান গাবো। গান আসলে পাবলিকলি ভাবে তো গাওয়াটা একটু অড। শনিবার কি পেড গ্রুপ ক্লাস হবে? না, কখন ক্লাস হবে পেড গ্রুপে সেটা আমরা জানাবো, সেটা একটু কয়েকটা দিন পরে হবে, স্বাভাবিক। কারণ তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় হয়েছে, ম্যাট্রিক্স নির্ণয়ের পরীক্ষা হবে, যেহেতু এখনো তোমাদের ইয়াই শেষ হয়নি, শুরু হয়নি, কলেজই শুরু হবে আর অনেক দেরিতে। আমরা অনেক আগেই থাকবো, কলেজ শুরু হওয়ার আগেই অনেকগুলো চ্যাপ্টার আমরা শেষ করে ফেলবো ডেফিনেটলি। অনেকগুলো পারবো না, সরলরেখায় আশা করি শেষ করব, আমরা চেষ্টা করব। আর হচ্ছে যে আর কি, স্টুডেন্ট যদি বেশি এনরোলমেন্ট হয় তখন একটু ভালো হবে না? তো তোমরা যদি, কাকে পড়াবো যদি পেইড ব্যাচ স্টুডেন্টই ওভাবে না থাকে? তো অলরেডি 400-র মতো হয়ে গেছে, কিন্তু আমরা তো অবশ্যই চাই এটা 3-4 হাজার 5,000 হবে, এটা অনেক বেশি হবে স্টুডেন্ট, তখন না তোমার কি খুব ভালো লাগবে জিনিসগুলা? তো তোমরা যদি না বলো হবে না, তোমরা তোমাদের বন্ধুদেরকে বলতে হবে, তখন কি হয়তো আমাদেরকে চিনবে। এই যে 10টা ক্লাস এত কষ্ট করে নিচ্ছি, এগুলা দেখবে, আমাদের কষ্টটা বুঝবে, তাই তো? স্যার আজকে গান না গাইলে যাইতে দিব না। স্যার আপনি বললেন যে দ্বিতীয় পত্র পড়াবেন কিনা? দ্বিতীয় পত্র তো এখন পড়াবো না, দ্বিতীয় পত্র তো এইচএসসি 26-এর অনলাইন কোনো কোর্স নাই। তোমরা যারা এইচএসসি 27 তাদের দ্বিতীয় পত্র ইনশাল্লাহ অবশ্যই পড়াবো। প্রথম পত্র এখন ভর্তি চলতেছে, প্রথম পত্রের ভর্তির কোর্স ফি হচ্ছে যে 2400 টাকা। 2400 টাকা দিয়ে 13 মাস ধরে পুরাটা তোমাদের পড়াবো, পুরো ফার্স্ট পেপার পড়াই দিব ইনশাল্লাহ। স্যার কিছু হবে না, গান গাইলে সো প্লিজ। আচ্ছা আপনারা কল ধরতেছেন না কেন? কল তো কেন ধরবো না ভাইয়া, গানটা প্লিজ। আচ্ছা, মাথার রঙ পিপল লাভ ইউ, পিপল লাভ ইউ, থ্যাংক ইউ বিকাশ। স্যার গানটা, আচ্ছা একটা গান গাই। স্যার আমরা নোট দেখি, আমার অনেক ফ্রেন্ড আপনার ক্লাস করে এখন। ওরে সিয়াম, ভেরি গুড। দেখি আমি কোন গানটা গাবো। আহ আচ্ছা, কিছুদিন ধরে গান তো আমি এমনি অনেক গাই, যদিও আমার গলার অবস্থা বুঝতেছো তোমরা, আমার গলা খুবই বাজে অবস্থা আছে এখন, আমি টোটালি। তো এমনি একটা গান গাই, গানটা গাই। ওই যে তোমার কিছুদিন আগে অ্যাঞ্জেল নূর নামে একটা ছেলে আছে, সে খুব সুন্দর একটা গান বের করছিল, যদিও প্লিজ আমার গানের
গলা এখন অবস্থা খারাপ, তোমরা মন টন খারাপ করিও না। এটা আর কি গাই একটা কে যেন, মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায় চায়ের কাপ, তোর আমার যত স্মৃতির চাপ, হিসেবে মেলানো কঠিন, যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে গিয়ে সব অভিমান, ছিল যত ঋণ, আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গান গিয়ে ফেললাম। আল্লাহ, অনেকদিন গান গাই না, গান গাইছি যে আমার গলা দিয়ে কত গান আসতেছেও না, এরকম টাইপের একটা অবস্থা। এই তোমাদের ভালো লাগছে নাকি বলো তো? মাই ফেভারিট আই এম টিচার, থ্যাংক ইউ স্যার। কেন ভয়েসটা ম্যাটার, ক্যারি অন, ভয়েস নো ম্যাটার বললে অসাধারণ। আহা জোস, ওয়াও। যদি আবার দেখা হয়, হ্যাঁ গানটা কিন্তু সুন্দর অনেক, তাই না স্যার? আপনি ইমোশনাল সং শুনে আমার পাস্ট মনে করো, ছি 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 ছি, এটা বাজে কথাবার্তা এখানে বলতে নাই। তোর বয়স হচ্ছে কথা, এখন পাঁচটা কথা বলতেছিস। স্যার আপনার ম্যাথমেটিক্স এর দক্ষতার মধ্যে আপনার গানের করলে প্রাউড স্যার, থ্যাংক ইউ। ওয়ান ফেভারিট সং, থ্যাংক ইউ বুতুল, খুব ভালো, জোস ইজ জোস ভাইয়া। ও বাহ, পড়তে ভালো লাগতো আজকে, অনেক ভালো লাগলো। মাই ফেভারিট সং, আমার অনেক ফেভারিট সং, খুব সুন্দর কিন্তু গানটা। কিন্তু যদিও আমি গানটা ঠিকভাবে গাইতে পারিনি। আমি আরেকটা কি জিনিস চাইছি জানো? আমি চাইছিলাম হচ্ছে তোমার, দাঁড়া আমার কাছে একটা কল আসতেছে আসলে কন্টিনিউয়াসলি, আমি একটু দেখি তো আসলে কে কল দিচ্ছে। ওকে ফাইন। আমি আসলে চাইছিলাম কি জানো, আমি চাইছিলাম হচ্ছে যে আহ, খুবই বাজে একটা সময় তোমার পার করছে হচ্ছে যে আহ, আচ্ছা, খুবই বাজে একটা সময় আসলে পার করছি আমরা এই গত সেদিনের ট্র্যাজেডিটাতে, মাইলস্টোন কলেজের সেই ট্র্যাজেডিটা আসলে খুবই নাড়া দিয়ে গেছে আমাকে। আমি সত্যি কথা বলি, আমি আমি খুবই ডিজার্টেন্ড, মানে আমি খুবই লো ফিল করতেছিলাম, এবং আহ, এত খারাপ লাগতেছিল আমার, রাত্রেবেলা চোখে যে কতবার যে পানি আসছে আমি সত্যি সত্যি কথা নিজেও যা তোমাদেরকে বলে বুঝতে পারবো না। তো খুবই বাজে একটা সময় আমরা দেখছি, এবং এটা কখনো এক্সপেক্টেড ছিল না। এবং এটা এটা আমরা আমরা কি বলবো, এই লস যে কেমনে ওই বাবা মারা কেমনে যে নিছে। অনেক বাবা মার শুনছি যে তিনটা ছেলে মেয়ে ছিল, তিনজনই মারা গেছে, একজনের দুইজন ছেলে মেয়ে ছিল, একটা মেয়ে একটা ছেলে, দুজন মারা গেছেন। এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলা যে ইনস্ট্যান্ট একটা মুহূর্তে যে এতগুলো কষ্ট তারা পাইছে, এটা খুবই বাজে ছিল, এটা খুবই বাজে ছিল, এটা আসলে এটা খুবই খুবই বাজে ছিল। এটা আমি বলে আসলে মুখে দিয়ে আমার ভাষা আসতেছে না। তো আমি চাইছিলাম আমি ওদেরকে ডেডিকেটেড করে একটা আসলে গান গাইতাম। একটা গান ছিল, যদিও হিন্দি গান, এটা এটা তোমার লুকা ছুপি বহুত হই একটা গান ছিল তোমার, একটা মুভিও ছিল আসলে, রং দে বসন্তি নাম একটা মুভি ইন্ডিয়াতে। সে রং দে বসন্তি মুভিতে তোমার এভাবেই ফ্লাইট লেফটেন্যান্ট অজয় রাঠোর নামে একজন লোক ছিল, যার বিমানটা আসলে সে মানে সিনেমার কাহিনী ছিল এরকম আর কি। তো এটা বিমানটা আসলে তোমার অন্য একটা জায়গাতে সে তোমার কি করছিল, তোমার ল্যান্ড করছিল যাতে অনেক মানুষ যাতে বেঁচে যায়। এক্স্যাক্টলি ওই সিনেমার কাহিনীর মতন কেমন জানি হয়ে গেছে। এবং অনেকেই তোমার ব্লেম দিচ্ছে, তোমার কি এই যে ব্লেম দিচ্ছিল হচ্ছে তোমার পাইলটের কোনো ঠিকভাবে পারে না নাকি এরকম কিছু। আমার কাছে মনে হয় না এরকম পাইলটের কোনো সমস্যা ছিল। বিমানে যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, তাহলে বিমানের সমস্যা যদি থাকে, তাহলে পাইলট যতই পারুক না কেন আর হবে তো না কিছু আসলে। তো যাই ছিল না কেন, মূল কথা যাই ছিল না কেন মূল কথা হচ্ছে যে তোমার এরকম কখনো মাইলস্টোন ট্র্যাজেডিটা আমাদের আসলে বুকে নাড়া দিয়ে গেছে। তো যাই হোক, তোমরা তো কেমনে কথার প্রসঙ্গে উঠছে, আমি মনে পড়ে গেছে আসলে হঠাৎ করে আমার একটা গান আছে লুকাছুপি, সেই গানটা শুনিও। গানটা আসলে একদম মিলে গেছে, ওই গানের যে লিরিক্স গুলো ছিল সেটা বর্তমান ট্র্যাজেডির সাথে একদম মিলে গেছে তোমার। সেটা হচ্ছে যে আহ, বলে আর কি, যে মা বলতেছে যে লুকোচুরি তো অনেক হয়েছে, এবার তো সামনে আয় আমার আমার বাচ্চারা, যে সন্ধ্যা তো হয়ে গেছে, তুই এখনো কেন বাসায় ঘরে ফিরতেছিস না। তো খুবই 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 বাজে একটা আসলে মোমেন্ট আমরা দেখছি বাংলাদেশের ইতিহাসে, আমার মনে হয় না কেউ কখনো দেখছে। তোমরা সবাই দোয়া করবা, তোমরা সবাই দোয়া করবা যাতে বাবা মারা তারা তারা শক্তি পায়
এটা থেকে উঠে আসার জন্য। কারণ যে ট্র্যাজেডি হয়েছে, কেমনে যে তারা নিতে পারতেছে, একটা তার বাচ্চাকে হয়তো বা কোনো সময় আগুনের সামনে ধরে ভাত ভাত তুলে তুলে ধরো খাওয়াই দিছে, ওদেরকে বড় করছে, রান্না বান্না ধরো কখনো করতে দেয়নি, রান্না বান্না ধরো বাচ্চা বাচ্চা ছেলে কি রান্না বান্না করতে দিবে, মানে অনেকে তো বড়রাও অনেক হচ্ছে তোমার ইনজুর্ড হয়েছে, যারা এইচএসসি ছিল অনেকে তো ইনজুর্ড হয়েছে। তো কখনো হয়তো বা এরা জীবনেও আগুনের সামনে যায় নাই, প্রশ্নই আসে না কেন যাবে এত ছোট ছোট ছেলে মেয়ে। সেই জায়গাতে তোমার মানে ইনস্ট্যান্ট এট এ গ্ল্যান্স ঠাস করে তোমার কি জ্বলে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে ওদের। এটা মেনে নেওয়া যাচ্ছে না, এটা খুবই কষ্টের একটা সময় ছিল। তোমরা সবাই দোয়া করিও, যারা যারা এখানে উপস্থিত আছে আমাদের দোয়াতে অনেক কাজে দিবে। সবাই মিলে যদি সম্মিলিত দোয়া করি, বাবা মারা শক্তি পাবে এই শোক কাটায় ওঠার জন্য। যদিও এই শোক আসলে কখনো কাটবে না, যার উপর দিয়ে যায় শুধু সেই বুঝে। তো আমি আসলে লুকাছুপি গানটার আমি 1-2 লাইন গাই, আমার খুব গাইতে ইচ্ছা করতেছে। যেটা ছিল এরকম যে, তোমার আজকে যেহেতু লাস্ট ক্লাস, আজকে তো শেষ, আমি আর তোমাদের সাথে এভাবে কবে না কবে আড্ডা দিব আসলে। সেই গানটা এরকম ছিল যে लुका छुपी बहुत हुई, सामने आ जाना, कहाँ कहाँ ढूंढा तुझे, थक गई है अब तेरी माँ, आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। এটাই, এটা পুরো গানটা আমি পারি, এখন আর গাবো না। দেখি গানটা যদি গেয়ে আমি আসলে কভার দেওয়ার চেষ্টা করবো, দেখি আমার আসলে আমি গানটা গাই এমনি কোনো কোনো সময়। তো গানটা অনেক সুন্দর ছিল, এবং হাই স্কেলের গানটা, হাই স্কেলেরটাও কিন্তু অনেক জোশ ছিল। যে কি ছিল, क्या बताऊं माँ कहाँ हूँ मैं, यहाँ उड़ने को मेरे खुला आसमां है, तेरे किस्सों जैसा बोला सलोना जहाँ है यहाँ सपनों वाला, मेरी पतंग होवे फिकर उड़ रही है माँ, डोर कोई खींचे नहीं बीच से काटे ना, आजा सांझ हुई मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। গানের লিরিক্সটা কিন্তু, যাক লিরিক্সটা তোমরা কি বলবো আর। থ্যাংক ইউ, আমি আর কিছু না বলি, ভালো থাকিও সবাই, সবার জন্য অনেক দোয়া রইলো, তোমরা সবার জন্য অনেক দোয়া করিও। অবশ্যই কোনো না কোনো কোর্সে আবারও তোমাদের সাথে এভাবে লাইভ ক্লাসে দেখা হবে। যদি সবাই এনরোল করতো তাহলে সবার সাথে তো লাইভ এমনি দেখা হইতো, খুব ভালো হইতো। দেখা অবশ্যই এনরোল করে ফেলিও, এটা নিয়ে আর ইয়া করিও না। তো তো হচ্ছে যে বাকি আমি অবশ্যই চেষ্টা করব, যেমন ধরো সরল লেখা যদি নেক্সটে শুরু করি, সরল লেখার কোনো না কোনো ক্লাস, শুরুর দিকের কোনো ক্লাস, বেসিক ক্লাস অবশ্যই নিয়ে নিয়ে প্রায় সময় তোমাদের সাথে দেখা হবে এভাবে। কিন্তু আই এম রিয়েলি, মানে আমি সত্যি আমি অনেক মিস করব এরকম শনি সোম বুধবার যেরকম একদম কন্টিনিউয়াস প্রসেসে তোমাদের সাথে দেখা হয়েছে, সেটা পেইড ব্যাচে আবার দেখা হবে। সরল লেখার ক্লাস কখন থেকে শুরু হবে সেটা বলে দেওয়া হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই জার্নিতে আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর অফলাইনে তোমরা যদি কেউ অফলাইনে এনরোল করতে চাও ম্যাথলেটস এর অফলাইনে, অবশ্যই চট্টগ্রামে চলে আসবা। চট্টগ্রামে যারা যারা আসো আর কি, সেটা একটা কাজ করিও তোমরা। তোমরা আমি বলে দিই, চট্টগ্রামে হচ্ছে যে চকবাজারে হচ্ছে যে আমাদের সেন্টার। তোমরা ওই যে তোমরা একটা কাজ করতে পারবো, ওই যে ম্যাথলেটস গন্তব্য গণিত এই গ্রুপটাতে জয়েন করলে, ম্যাথলেটস গন্তব্য গণিত এই গ্রুপটাতে জয়েন করলে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে অফলাইনের। যদি কেউ অফলাইনে চাও আর কি জয়েন করতে, চট্টগ্রাম চকবাজার কেবি প্লাজা হচ্ছে আমাদের ঠিকানা, তোমরা চাইলেই জয়েন করতে পারবে, অফলাইনে চলে আসিও। ওকে, আর অবশ্যই তোমরা যারা যারা আসো আমার সকল স্টুডেন্টরা ম্যাথলেটস গন্তব্য গণিতে তোমরা যুক্ত হইও। সেখানে আমাকে অল টাইম পাবা, আর এমনিতে তো পাবাই, কোনো অসুবিধা তো নাই, আর সেখানেও পাবা।
তো অফলাইনে কেউ যদি দেখা করতে চাও তাহলে চলে আসিও। আরেকটা, শুক্রবার দিন যদি ঢাকা যাই, শুক্রবার দিন ঢাকা যদি কোনো একটা গেট টুগেদারের আয়োজন করি, আমি জানাবো। শুক্রবার দিন ঢাকা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকে তো বুধবার, মানে পরশুদিন শুক্রবার বিকাল বেলা কোন একটা সময়ে যদি সুযোগ থাকে অবশ্যই আমি তোমাদেরকে জানাই দিব। তোমরা যারা যারা ঢাকার দেখা করতে চাও, হাতির ঝিলের ওদিকে আমি থাকবো, যদি সুযোগ থাকে তাহলে দেখা করবো আর কি। ওকে, থ্যাংক ইউ। আপনার কণ্ঠ অনেক সুন্দর, আপনি যেমন পড়েন ভালো, তেমন গান অনেক ভালো গান, ইউটিউবে অনেক গান টান আছে আসলে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিও সবাই। হ্যাঁ, টাটা। টাটা। সবাই প্লিজ ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ, আমাদের সকল লেকচার গুলো সবাইকে শেয়ার করে দিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।